এমনও দেখা গেছে $150 কাজ আমি $100 করছি। ক্লায়েন্টকে বলেছি যে আমি হ্যাঁ তোমার $50 মাপ, তুমি আমাকে ফাইবার একটা অর্ডার করো। তাহলে এক্ষেত্রে আপনার সর্বোচ্চ মানে কত ছিল একটা অর্ডারের কাজের ভ্যালু? সর্বোচ্চ ছিল ভাই এই মাসেই বলতে পারেন, মানে না বলতে মানে একটা কাজ মানে বলতে একটা অর্ডারের ভ্যালু বলবেন যে হ্যাঁ একটা হ্যাঁ একটা কাজের অর্ডারই, একটা অর্ডার একটা ক্লায়েন্টের সঙ্গে আমার এখনো কন্টিনিউয়াস। তো এই পর্যন্ত এই মাস মানে এখন রানিং পর্যন্ত পাইছি ওনার কাছ থেকে $850, একটা প্রজেক্টই এখনো কি ক্লোজ হয় কাজ? নাই। এই যে ফেসবুকে মার্কেটিং এ। ফেসবুকের মার্কেটিং। আর সবচেয়ে কি জানেন, ফেসবুক মার্কেটিং এর মানে কষ্ট কম, গুগলে হিউজ কষ্ট। হ্যাঁ মানে অপটিমাইজ করা, এটা এটা যাই হোক, ফেসবুকেও এখন আস্তে আস্তে যাই হোক, তাও কিন্তু আপনি মনে করেন অ্যাড রান কইরা কোনো সাজাতে পারলে ওইটাকে আস্তে আস্তে জাস্ট নাড়াচাড়া দিলেই না। রাইট। এখন ভাই দেখেন অনেকে হচ্ছে টাইম দিতে চায় না। আমি যে কোর্সের মাধ্যমে মানে যে টাকার মাধ্যমে আপনাদের এখানে আমার এন্ট্রিটা হওয়া ছিল, ওইটা ছিল $450। এইটা যখন আমি পাই, আমি তখন আগ্রহ মানে বেড়ে গেছে এবং হ্যাঁ হ্যাঁ আপনি একবার বলছিলেন যে ভাই আমি আপনার আমার ইনকামের টাকা দিয়ে আপনার কোর্সে আমি ভর্তি হবো, রাইট রাইট তারপরে রাইট আমি জয়েন হবো। এর আগে রাইট আমার ব্যাচ শুরু হয়ে গেছিল, ক্লাসও হয়ে গেছিল, রাইট কিন্তু অনেকটা হ্যাঁ হ্যাঁ 52 ব্যাচে রাইট মনে হয় কয়টা জানি ক্লাস হয়েছিল, আপনি বলছেন না ভাই হ্যাঁ হ্যাঁ আমি কয়েকটা হয়েছিল। হ্যাঁ যে এই টাকা উইথড্র দিব, ওই টাকা দিয়েই ভর্তি হবো আপনার কোর্সে। রাইট। এখন এইটা আর কি ওই সময় খুব ভালো লাগে যে ফ্রি কোর্স দেখে যদি আমি এটা করতে পারি, না জানি পেইড কোর্সে কি আছে, আমার এটা দরকার। মানে আমি এইখানে কোনো কম্প্রোমাইজ করি নাই যে আমার টাকা যাচ্ছে $6,000 $10,000, আমি এটা দেখি নাই। আমি জাস্ট দেখছি যে আমার শেখা দরকার। আমার $6,000 খরচ করে যদি আমি একটা টিপস এখান থেকে শিখতে পারি, তো ওইটা আমার লাভ। এইটা জাস্ট অনেকে বলে যে $6,000 দিয়ে একটা কোর্স করব, কিন্তু এইটা আমি কখনো দেখি নাই যে আমার $6,000 দিয়ে দেখা দরকার। আমি দেখছি $6,000 দিয়ে কোর্স কিনি, আমার একটা বিষয় শিখি আমি, ওইটাই আমার জন্য লাভ। Yes, আমরা ইতিমধ্যে লাইভে চলে আসছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ শাকিল, সাপোর্ট টিম মেম্বার অফ ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এবং আমি নিজেও কাজ করতেছি একজন লেভেল 2 সেলার হিসেবে। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে আমার গেস্ট বা আমাদের অতিথি বা আমাদের স্টুডেন্ট, তার কাছে আমরা চলে যাচ্ছি, তার মুখ থেকে মূলত পরিচয় পর্বটা শুনবো। সো ইমরান হোসেন সুমন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যে এতটা ব্যস্ততার সময়ের পরেও ক্লায়েন্টের প্রজেক্ট পাশে রেখেও আমাদের লাইভে যুক্ত করছেন। সো ভাই আপনাকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ, ইমরান শিওর হোসেন শিওর। সুমন। আমি মোহাম্মদ ইমরান হোসেন সুমন। বর্তমানে ফাইবারে লেভেল 2 সেলার আছি, কাজ করতেছি ফেসবুক, ইনস্টাগ্রাম বা গুগল মার্কেটিং বা এবং অ্যাডভার্টাইজিং নিয়ে। এবং পড়াশোনায় আছি হচ্ছে ঢাকায়, ঢাকা তিতুমির কলেজে, সরকারি তিতুমির কলেজে এখানে। আর পড়াশোনার জন্য আর কি ঢাকাতে বর্তমানে এখানে আছি, এতটুকুই। আচ্ছা আচ্ছা, ও ঢাকা ভালো তো। আমাদের সাপোর্ট টিম মেম্বার কিন্তু ওই যে আমজাদ হোসেন ভাই আছে না, সম্ভবত জি উনিও জি জি তিতুমির কলেজে কিন্তু পড়াশোনা করতেছে। জি তো জি তাহলে উনিও কিন্তু তিতুমির। আপনার, হ্যাঁ, আপনার সিনিয়র ভাই হবে। যাই হোক, জি। সো আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যতটুকু ইনফরমেশন জানলাম, সো আপনার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে যদি একটু বলতেন, যদি আপত্তি না থাকে। আমি হচ্ছে যশোর জেলা থেকে, খুলনা বিভাগের যশোর জেলা থেকে। আমার আচ্ছা পড়াশোনা এর আগে যেটা ছিল ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে যেটা ছিল সব আমার ওইখানেই, হোম ডিস্ট্রিক্ট ওইখানেই গ্রামে ছিল। এসএসসির পরে আর কি অ্যাডমিশনের মাধ্যমে ঢাকায় আসা। আর এই এক বছরে আর কি এত কিছু লেভেল 2 অর্জন বা আচ্ছা ইত্যাদি আচ্ছা, গ্রেট, সবকিছু। খুব ভালো। ও আমাদের যশোরে কিন্তু প্রীতম ভাই আছে, সো এটাও কিন্তু একটা গ্রেট। হ্যাঁ হ্যাঁ আই হোপ আপনি সবকিছু ইনফরমেশন জানেন বা অলরেডি হ্যাঁ জেনে গেছেন। সবকিছু জানি। ঠিক আছে, আচ্ছা। সো যাই হোক, পরিচয় পর্বটা আমরা শুনলাম। এখন আপনার হচ্ছে ভাই এই ফ্রিল্যান্সিং এ আসার পর, যেহেতু ভাই আপনি ঢাকাতে আসছেন, দেখা যায় যে ভাই আমাদের চিরাচরিত একটা নিয়ম হচ্ছে যে আমরা ভার্সিটিতে পড়বো বা পড়াশোনা করব, আমরা টিউশনই করাবো, যেটা কিন্তু আমরা অনেক আগে করতাম বা এখনো আমরা করি। রাইট। বাট এই বিষয়গুলো, আপনি একটা ভালো ভার্সিটির ভার্সিটিতে পড়তেছেন, ঢাকা ভার্সিটির আন্ডারে, যেটা হোক এটা অনেকটা ভালো, খারাপ বলবো জি না। তো আপনার টিউশনির দিকটা, মানে ওইদিকে স্টুডেন্টরা গেলে হয় কি টিউশনি ফোকাস করার জন্য কিন্তু খুব ফোকাসড হয়। আমার নিজেরও অনেক ফ্রেন্ড আছে যারা কিন্তু টিউশনি করে বেশ ভালো ইনকাম করতেছে, অবশ্য খারাপ না।
তো এই টিউশনের দিকটা আপনি না গিয়ে মানে কেন এই ফ্রিল্যান্সিং দিকটা আসলে চুজ করলেন বা কেন আসলেন? মানে এটার আসলে বিহাইন্ড দ্য সিন একটু জানতে চাচ্ছি। আচ্ছা, দেখেন, টিউশনে আমিও আছি, আমারও স্টুডেন্ট আছে ২টা, কিন্তু বাহ! এর পিছনে কিছু টেকনিক বা কিছু প্ল্যান আছে আমার। সেটা হচ্ছে, আমি যখন ঢাকায় আসি তখন ফ্রিল্যান্সিং এ মাত্র ঢোকা আর কি, গত বছর ঠিক এই টাইমে আর কি, সেপ্টেম্বরের 15 তারিখে আমি গত বছর ঢাকায় আসি। তো ওই টাইমে আমি প্রথম 2টা মাস ছিল আমার কাছে কোনো টিউশন ছিল না। না থাকার ওই টাইমে আবার কোনো না কোনো ভাবে আমাদের ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের একটা ভিডিও আমার সামনে আসে, ওইটার মাধ্যমে ধরেন আমি এই দিকে চলে আসি। তো আমি, এগুলো আমার ভালো লাগতে থাকে, যেখান থেকে আমি এগুলো একটু নিজের মধ্যে আয়ত্ত করাও শুরু করি। প্রথম প্রথম যেহেতু আমার কাছে কম্পিউটার ছিল, দেখলাম যে আমি মুভি দেখে বা ড্রামা দেখে সময় নষ্ট না করে আমি এই কাজটাও করি। যেহেতু আমি এখন ফ্রি আছি, তখন নতুন নতুন কলেজেও ভর্তি হওয়া, ক্লাসেরও তেমন একটা প্রেশার নাই। হুম, তো এইগুলো করতে করতে আমি ধরেন 2 মাস বা 2 মাস যখন আমি ক্লাসগুলো করি, তখন আমি পূর্ণ সবকিছু আর কি বুঝে যাই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমি কি কি আমার করা দরকার, বা কোনটা নিয়ে আমি আগে শুরু করবো, যেখানে যেহেতু এখানে আমাদের অনেক কাজ থাকে, শুধু অ্যাডভার্টাইজিং না, এখানে তো আরো অনেক 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 কাজ রয়েছে এখানে। তো আমি দেখলাম যে অ্যাডভার্টাইজিংটা আমি একটু বেশি ভালোই বুঝতেছি, বা মার্কেটিং এর এই সেক্টরটা। তো ওই টাইমে আমি আর কি মার্কেটিং একটু বেশি টাইম দিলাম, অল্প দিনেই আমি এটা ভালোভাবে আয়ত্ত করতে পারলাম আর কি। আচ্ছা, এখন পরে আসে মাথায় আর একটা চিন্তা, যে আমি যে ফ্রিল্যান্সিং করব, আমি দেখছি যে অনেকের আহ, ভালো ভালো ফ্রিল্যান্সার আছে, কিন্তু কোনোভাবে ধরেন যে তাদের ফাইবার প্রোফাইল নষ্ট হয়ে যায়, যে কারণে তাদের ওই টাইমে আর্নিংটাও অফ হয়ে যায়। তো আমি হুম, দেখলাম আমি যদি শুধু ফ্রিল্যান্সিং এ ফোকাস দিই, হয়তো আমি, যদি আমার কখনো খারাপ সময় আসে, আমি হয়তো ঢাকায় আমি থাকতে পারবো না। তো আমি মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি একই সাথে সাথে আরেকটা কিছু করতে থাকি, ফ্রিল্যান্সিংও থাকুক, আরো একটা কিছু করতে থাকুক। তো ওই টাইমে এবারে আবার একটা টিউশন নিলাম, মানে ওইটা ছিল আমার ব্যাকআপ, যে আমি ফ্রিল্যান্সিং এ যদি কোনো মাসে আচ্ছা। কোনো আর্নিং না করতে পারি, টিউশনি আমি কি যেন, ভাইয়া ছিল নাকি আপু ছিল? ভাইয়া ছিল। আচ্ছা, ও ব্যাড লাক। আচ্ছা, তারপর? ব্যাড লাগ না, ইটস গুড লাক। তো এইটাই ছিল আর কি, টিউশন আমি করাই না কিন্তু করাই, এইটাই আর কি, এই জন্য একটা ব্যাকআপ রাখা, যে আমি যদি কোনো মাসে আমার ফ্রিল্যান্সিং থেকে আমার কোনো আর্নিং না আসে, তো আমি যেন ওই এই টিউশনের, ধরেন এখান থেকে আমার যে টাকায় আসুক না কেন, 5,000 10,000 যায় আসুক, আমি এই টাকা দিয়ে যেন অ্যাটলিস্ট আমি ঢাকায় থাকতে পারি। তো এইটার উপর আমার বেশি দিন ডিপেন্ড করা লাগে নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝতে হয়তো পারছি আমি, ভাই। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা আপনার একটা ভালো সিদ্ধান্ত ছিল যে অনেকেই আমাকে ইনবক্স করে ফ্রিল্যান্সিং শেখার জন্য। তাই আমি বলি যে এখানে মিনিমাম ৬ মাস ৭ মাসের একটা চলার মতো ব্যাকআপ রাইট, রেখে কিন্তু আপনাকে এই সেক্টরে আসতে হবে। কারণ হ্যাঁ হ্যাঁ, আপনার এই ৫-৬ মাসে কিন্তু নিজের পার্সোনাল অনেক খরচ আছে। যে সেইগুলান যদি আপনি একটা পার্সোনাল ভাবে যদি একটা সেভিংস না থাকে বা একটা আর্নিং সোর্স না থাকে, তাহলে এই কাজগুলা শিখতে এসেও কিন্তু ভালো লাগবে না। কারণ রাইট, টাকার সমস্যা যদি মাথায় ঘোরে দেখা যাবে কাজ করে মজা লাগবে না। এ হচ্ছে বিষয়। সো এটা আপনার একটা গুড একটা ডিসিশন এবং সিদ্ধান্ত ছিল। এবং যেহেতু স্টুডেন্ট পড়াশোনার ভিতরে থাকলেও কিন্তু একটা সুবিধা আছে পড়ার হ্যাবিটের মধ্যে। এই যে আপনার এলাকার বড় ভাই প্রীতম সরকার, সে কিন্তু কমেন্ট করছে যে স্মার্ট বয়েজ। তো এইরকম কমেন্ট হচ্ছে আপুদের মুখ থেকে শুনতে চাই। অবশ্যই শুনলে হ্যাঁ আমার ছোট ভাইয়ের একটু ভালো লাগতে পারে আরো বেশি। সেও কিন্তু আপনার যশোরের, আপনার মতো বড়, হ্যাঁ বড় হ্যাঁ, চুল। মানে চুল সেই। আর আমার ভাই চুল নাই। ঠিক আছে? এটা একটা কষ্টের বিষয়। তা যাই হোক, আ এটা বুঝতে পারলাম। এখন ভাই যে ফ্রিল্যান্সিং যে আপনি ভাই শুরু করতে চাইলেন, দেখা যায় যে ভাই ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে কিন্তু ভালো পরিমাণ একটা একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ল্যাপটপ লাগে। একটা কোর্সের ফির জন্য বেশ ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট লাগে। আর ফোন তো জি ভাই এখন আমাদের ক্লাস 1-2 থেকে এখন স্মার্টফোন জি থাকে। জি জি, এটার কথা রাইট। বাদ দিলাম। তো ভাই ফ্যামিলি সাপোর্টটা আপনার কিরকম ছিল? মানে এই বিষয়ে কোর্সে জয়েন আচ্ছা, করা, ল্যাপটপ এই বিষয়টা যদি একটু তা শেয়ার আমাকে করতেন। যদি একটু সময় দেন, তো আমি এই বিষয়গুলো খুব ভালোভাবে এখানে আমি ক্লিয়ার করব। হ্যাঁ, হ্যাঁ, সিওর, সিওর। আজকে সেটা সারারাত হচ্ছে, গল্প হবে, অসুবিধা নেই। সেটা হচ্ছে প্রথমে আসি কোর্সের যে একটা টাকা, আমরা মানে অনেক জায়গায় দেখা যায় কি, যে 2,000 টাকায় কিন্তু তারা একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায়। 2,000 টাকায় তাদের কোর্সের ডিউরেশন থাকে ধরেন 2 মাস, 2 মাসের ডিজিটাল মার্কেটার। তো আমি যখন আমাদের ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের ফ্রি ক্লাসগুলো আমি ইউটিউবে দেখতে থাকি, আমার এইগুলো খুবই ভালো লাগে, যে কারণে আমার কন্টিনিউ করা, নাহলে কিন্তু আমি করা হইতো না আর কি, প্রথমত যেটা। এখন কন্টিনিউ করতে থাকায় ওই ফ্রি ক্লাস দেখে কিন্তু আমার প্রথম আর্নিংটা আসে। আচ্ছা, ফ্রি ক্লাস দেখার মাধ্যমে আমার প্রথম আর্নিংটা আসে, এবং এটা ভালো একটা অ্যামাউন্টই ছিল আমার। একটা ক্লায়েন্টের কাছ থেকে ধরেন আমি প্রায় $450 মতো পাই, যখন আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের কোনো
পেইড ক্লাসেরও স্টুডেন্ট না, জাস্ট ইউটিউব থেকে আমার ওই টাইমে ভিডিওগুলো দেখা। গ্রেট। সাথে আব্দুল্লাহ ভাই ওই টাইমে আমাকে প্রচুর সাপোর্ট দিত। তো আমি এই দুইটার একটা কম্বিনেশন দেখলাম, যে যাদের ফ্রি ক্লাস দেখে আমি একটা আর্নিং করতে পারলাম, নিজের মধ্যে একটা সাহস আসলো। দ্বিতীয়ত আব্দুল্লাহ ভাই একটা মেন্টর, সে আমাকে এত ভালোভাবে সাপোর্ট দেয়। তো আমি এই জায়গা থেকে আর কি নিজের আর্নিং এর টাকা দিয়ে আবার এই কোর্সে আমি ভর্তি হওয়া, যে কারণে গ্রেট। আমার ফ্যামিলিতে ওইভাবে আমার আর প্রেশার দেওয়া লাগে নাই। এটাই ছিল শর্টলি বুঝতে আমি এটা বললাম, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা যে আমি যতটুকু বুঝতে পারছি যে ফ্যামিলি পুরো এক স্বাধীনতা দিচ্ছে, তোমার যা ভালো মনে হয় করতে থাকো। হ্যাঁ, লাইক দ্যাট আমার মতো দেখা গেছে ভাই জীবনে আমি যাই করছি কেন ফ্যামিলি কখনো বাধা দেয় নাই। আর দেখা গেছে যে এমন কোনো খারাপ কাজ করি নাই যে আমার অনেকের আছে যে ভরসা পায় না। টাকা দিব নষ্ট করে ফেলবি। ল্যাপটপ কেনার কথা বলে রাইট। নষ্ট করে মানে এরকম সিচুয়েশন আসলে হয় নাই। যাক ভালো। আ এই অনেক, অনেক বিষয় জানতে পারলাম আমাদের প্রতিষ্ঠানের সাথে কিভাবে যুক্ত হলেন। এখন সবথেকে যে মজার ভাই আরেকটু ভাই এখানে অ্যাড হ্যাঁ, করতে হ্যাঁ, চাই, হ্যাঁ, হ্যাঁ সেটা বলেন। হচ্ছে মেন্টর বা সাপোর্টের কথা আমি কেন বললাম। আমি যখন শুরু করি আর কি, মানে ফ্রিল্যান্সিং কথাটা আমার মাথায় আসে তখন ছিল ধরেন 2021 সালের দিকে। কিন্তু আমি তখন বয়সেও ছোট ছিলাম, বা পড়াশোনার অনেক প্রেশার ছিল, বা আমার অ্যাডমিশন ছিল, যে কম কারণে ওইটা আমি শুরু করতে পারি নাই। বা বিভিন্ন মেন্টরও ছিল যারা আমাকে ওইভাবে আর কি সাপোর্ট দেয় নাই। ওইটা হইতে পারে যে আমার বয়সের জন্য, যে তারা সাপোর্ট দিছে আমি নিতে পারি নাই। তো আমি এখন যেটা দেখি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আসতে গেলে মিনিমাম একটা বয়স দরকার, বোঝার বয়স দরকার। আপনি আমাকে বোঝাচ্ছেন, আমি যদি না বুঝি, দিন শেষে আমি আপনাকে গালি দিব যে ভাই আমাকে শিখাইতে পারে না। আপনি যে আমাকে শিখাবেন ওইটা বোঝারও আমার একটা বুদ্ধি থাকা লাগবে। ফ্রিল্যান্সিং মানে লাখ লাখ টাকা, এইটা দেখেও আবার আসা যাবে না। তো জি। এইটা থেকে আমি যেটা বুঝলাম যে সাপোর্টটা খুব দরকার এইখানে, যেটা আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স থেকে অলওয়েজ পাইছি, আর যেটা আব্দুল্লাহ ভাই স্বয়ং নিজেই দিত। এত বড় একটা কমিউনিটির মেইন মেন্টর যে, সেই আমাকে সাপোর্ট দিত। এইটা থেকে ধরেন আমার কনফিডেন্স লেভেলটা আরো বেশি বৃদ্ধি পায়, যে কারণে আমি সামনে আমি মানে বাধার কথা কখনো চিন্তাই করি নাই, যে আমি এটা করতে গেলে হয়তো বেঁধে যাবো সামনে। এই কারণে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সটা আমার কাছে সেরা লাগে সবসময়, কারণ এইখানে সাপোর্টটা এত ভালো যেটা আমি অন্য কোথাও পাইনি। আচ্ছা, আচ্ছা। আমরা বুঝতে পারছি ভাই। আমরা চেষ্টা করি আন্তরিকতার সহিত সাপোর্ট দেওয়ার জন্য। আ আপনার অ্যাপ্রিসিয়েশন শুনে ভালো লাগলো। আ দেখা যাবে যে অনেকে হয়তোবা মনে করতে পারে যে এগুলান হয়তোবা শিখাই-টিখাই দিয়ে আনছি আমরা। এটা আসলে ভাই আমাদের কাজে প্রমাণ হবে। এটা বারবার বলার দরকার নেই। তবুও যেহেতু রাইট। আপনি মেনশন করছেন বিষয়টা ভালো লাগছে। সো আপনার কাছে ভাই আরো কোয়েশ্চেন আমরা নিতে যাব। তার আগে জি হচ্ছে জি আমাদের অবশ্যই। দিকে আব্দুল্লাহ ভাই অলরেডি আমাদের সাথে জয়েন করার জন্য রিকোয়েস্ট দিছে। তাকেও আমরা এড করি। তারপর বাকি কোয়েশ্চেন গুলান আ আমি হচ্ছে জি। নিবো। তারপর অডিয়েন্সদেরও কিছু কোয়েশ্চেন আমরা ইতিমধ্যে পাইছি সেগুলানও নিবো। আর আমি আবার বলবো আ ইমরান ভাইয়ের সম্পর্কে যদি আরো কিছু জানার ইনফরমেশন থাকে লাইক ফ্রিল্যান্সিং রিলেটেড, আউট অফ মার্কেট প্লেস বা উনার কাজের অভিজ্ঞতা, এনি কোয়েশ্চেন আপনারা করতে পারেন। আ চেষ্টা করব উনার মুখ থেকে উনার অভিজ্ঞতাগুলার আলোকে অ্যান্সার গুলা দেওয়ার জন্য। সো আমি হচ্ছে আব্দুল্লাহ ভাইকে এড করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ভাই। ভালো আছেন আপনি? জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? জি ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো ভালো আছি। আছি। জি ইমরান ভাইয়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ফয়সাল ভাইয়ের? জি ভাই আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমি লাইভ দেখতেছিলাম। পরে বলি যে আমি জয়েন হই আপনাদের মাঝে। জি আপনারা শুরু করেন, আমি আছি। আচ্ছা। সো ভাই এই যে আপনি আমাদের পেইড কোর্স জয়েন করলেন ফ্রি কোর্স করার পর। এখন ভাই যে স্কিল ডেভেলপমেন্ট সময়ে আমরা ভাই অনেকে দেখি যে কাজ না শিখতে বলে যে মার্কেট প্লেস অথবা আমরা অনেক সময় এমনও কোয়েশ্চেন পাই যে কোর্স চলাকালীন ইনকাম সম্ভব কিনা? মানে এই বিষয়টা আপনি ভাই কিভাবে দেখেন? আর আচ্ছা একজন নতুন বিগিনার যদি কেউ স্কিল ডেভেলপমেন্ট করতে আসে, তার কোন দিকগুলো আসলে ভাই ফোকাস করা উচিত? কিভাবে আগানো উচিত? কারণ এখানে তো ভাই অনেকগুলা স্কিল। এই বিষয়ে যদি আপনার পার্সোনাল আপনার স্কিল ডেভেলপমেন্ট এর জার্নিটা যদি একটু শেয়ার করতেন আমাদের কাছে। আচ্ছা, জানি বলতে ধরেন আমি যেটা বলছি এখন, আমি কিছু মাইন্ডসেট বলি আর কি, যারা নতুন আসবে তারা কি করবে এইখানে। সেটা হচ্ছে প্রথমত ধৈর্য আর বোঝার ক্ষমতা, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনি বোঝাচ্ছেন আমি বুঝতেছি কিনা। ন্যূনতম একটা বয়স দরকার, একটা ম্যাচুরিটি দরকার, ওইটা হুট করে হবে না।
হয়তো আজকে অনেকেই আমার এই লাইভ দেখেও আপনাদের এখানে জয়েন হবে এই বিভিন্ন কোর্সে, কিন্তু কথা হলো ভাই, যে টাকা দেখে আসবে সে হয়তো বেশি দূর যাইতে পারবে না। কিন্তু তার যদি আসলে শেখার কিছু থাকে, যে হ্যাঁ আমার শেখা দরকার, আমার লাইফে এটা দরকার, তাইলে হবে। মাইন্ডসেট, ধৈর্য লাগবে প্রথমত, কারণ এই সেক্টরটায় আসলে ধৈর্যের একটা ব্যাপার। লাইফে সর্বোচ্চ একটা আর্নিং পাবেন এইখান থেকে, তো আপনার সর্বোচ্চ একটা এখানে ধৈর্যের পরীক্ষাও দেওয়া দরকার। আমি কিছু কিছু পোস্টে যেমন লিখি, সেটা হচ্ছে আমাদের দেশে ম্যাক্সিমামই দেখেন যে সরকারি জব করে যারা, গভর্নমেন্ট জব করে যারা, তাদের বেতন থাকে 35 বা 40 এমন। তো তারা কিন্তু সকাল 9টা থেকে বা 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মিনিমাম একটা সময় দেয় সেইখানে। তারপরে তাদের বেতন 30, 35, 40 এমন আসে। আর আমরা এখানে মান্থলি বা দিনেও দেখা যায় এমন এমন দিন আসে যে আমরা এক রাতে বা একদিনে 40,000 টাকা 50,000 টাকা আর্নিং করি। তারা এক মাসে যা করে আমরা একদিনেও তাই করি। তাহলে এইখান থেকে জাস্ট আমাদের বোঝা দরকার যে ওনারা এক মাসে যতটুকু এফোর্ট দেয়, আমাদের এই কাজটা করতে গেলে ঠিক ততটুকু এফোর্ট দেওয়া লাগবে, তাহলে আমরা একদিনে এত টাকা আর্নিং করতে পারবো। তো এইটাই বুঝতে হবে যে আমার এখানে কতটুকু এফোর্ট দরকার। যে আমি জাস্ট ক্লাসগুলো দেখলাম, আমি হয়তো শিখে গেলাম, এমন না। আমি এই জায়গায় আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে শেখা। অনেকে আমাকে কোশ্চেন করবে আমি কতদিনে শিখতে পারবো। শিখতে পাই টাইম লাগবে না। আমি যখনই ক্লাসটা দেখি আমার শেখা শেষ, কিন্তু ওইটা বাস্তবে অ্যাপ্লাই করা, ওইখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসা, এইটাই মূলত চর্চার বিষয়। জি। আমাদের যে আপনি ক্লাসগুলো, জি ভাই হ্যাঁ, বলেন। ইমরান ভাই, এমনিতে এখন আপনি কোন বিষয় নিয়ে বেশি কাজ করতে আছেন? এখন ভাই আমি বেশি ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং এইটা নিয়েই, এইটা বেশি ফোকাস দিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আপনার মনে করেন যে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করে, জি, সেক্ষেত্রে সে আপনার কি চেহারা দেখে নাকি যে আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখে, কোনটা দেখে হায়ার করে আপনাকে বেশি? অবশ্যই আমাকে আমার কাজ দেখে। মাঝে মধ্যে তো অনেক সময় থাকে, যেমন গতকাল রাত 12টায় আমি এক মেয়ে ক্লায়েন্টের সাথে কিন্তু মিটিং করছি। তো সে আমার আচ্ছা, বলেছে আমি তোমার চেহারা দেখে কাজ দিছি। এখন পরে তার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ফিক্স করেছি। জি, আর তার হলো মনে করেন যে গুগল শপিং অ্যাডের আর কি সেলস অ্যাডের যে গ্যারান্টি পর্যন্ত দিয়েছি এমন। এখন কথা হলো যে আপনি শুধু ফেসবুক নিয়েই কাজ করেন? জি। এই মুহূর্তে আপনি যেহেতু আমরা কোর্সে সবই শিখছি, কিন্তু আমি দেখলাম কি অনেকে আমাকে কোশ্চেন করেছে, ভাই শুধু কি ফেসবুক নিয়ে আগালে কি আমি সফল হতে পারবো? তো এইখানে আসলে যে নামে নাই, মানে এইখানে এত বড় একটা জায়গা, যে ফেসবুক নিয়ে আমি শেষ করে পারি না। যে কারণে আমি গুগলে, সত্যি কথা এখন আমি শিফট হইতেও চাই না। আমি যদি গুগলে শিফট হইতে চাই, আমি হয়তো ফেসবুকে রেজাল্ট খারাপ করব। কারণ আমি দেখলাম ফেসবুকে কাজ করে আমি অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করতেছি, যাদের সঙ্গে 2 মাস 3 মাস 6 মাস 7 8 মাসও কাজ করতেছি একসঙ্গে, জাস্ট ফেসবুক থেকেই। তো আমি দেখলাম এখানে আমার আরো ডিপলি শেখা দরকার। কারণ জি। সবসময় একটা কথা আমি মেনশন করি, যে যত লার্নিং, মানে লার্নিং ইকুয়াল টু আর্নিং। আমি যতটা শিখবো ততটা আমার উপার্জন হবে এখান থেকে। তো আমি ফেসবুকে ধরেন শিখলাম সে জাস্ট অ্যাড রান করা, ওইটা যে কেউই পারবে। কিন্তু অ্যাড রান করে ওইখান থেকে একটা রেজাল্ট তাকে তোমার আনা দরকার। আর এইটা করার জন্য আমি এখন ফেসবুকে ফোকাস দিচ্ছি, গুগল বা আদার্স সোশ্যাল মিডিয়া আমি দিচ্ছি না। আচ্ছা, আচ্ছা। এমনিতে আপনার বুঝতে পারছি ভাই, অনেকটা আমাদের ফয়েজউদ্দিন ভাইয়ের মতো। উনি তো শুধু রাইট, রাইট। ফেসবুক অ্যাডস এ রান, শুধু ফেসবুক এই রিলেটেড সার্ভিস দেয়। ওনার একেকটা প্রজেক্ট 400, 700, 800, 1000, এবং উনি ইভেন ইফ কোনো মাসে হয়তোবা আমি 10-12 আপ করাও আমি দেখছি। সো ওভারঅল সবকিছুর জ্ঞান থাকবে, বাট হয় কি যে ফাইবারে যে সার্ভিসটা আমাদের র‍্যাংক করে, ওই কাজটা করতে করতে হয় রাইট। কি যে ওই কাজটাতে আমরা এক্সপার্ট হই এবং ওই কাজটাকে আমরা বেশি ফোকাসড করি। সো আলটিমেটলি আমার ফেসবুক গিগ র‍্যাংক করলে দেখা যায় যে আমি অবভিয়াসলি আমার গুগল গিগ র‍্যাংক করবে না, ফেসবুকে আমার বেশি কাজ করা হবে। সো আমাদের ইমরান ভাইয়ের ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে এইরকম। আচ্ছা, যতটুকু এখানে আরেকটা অ্যাড করি। আমার যে ফেসবুক সে ধরেন আমার ফাইবারে গিগ, ফেসবুকের গিগটা র্যাঙ্ক করলো বলে যে আমি ফেসবুক নিয়ে আগাচ্ছি, এমনটা কিন্তু এখানে ছিল না। কারণ আমি মনে করি আমি লেভেল 2 পাইছি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি এখনো জানি না যে আমার গিগ র্যাঙ্ক করছে কিনা। মানে এমন একটা সিচুয়েশনে আমি আছি, কারণ শুরুটা ছিল ধরেন আমার ফাইবারের বাইরে থেকে। ফাইবারের বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে ধরেন ফাইবারে নিয়ে আসছি, যে কারণে আমার আস্তে আস্তে এখন এই গিগগুলোতে প্রতিনিয়ত একটা দুইটা করে আমি এখানে ক্লায়েন্ট পাই। কিন্তু বাইরে কোন জায়গা থেকে পেয়েছিলেন ক্লায়েন্ট? ম্যাক্সিমাম ক্লায়েন্ট ভাই আমি পাইছি ফেসবুক থেকে, আর প্রথম যে ক্লায়েন্টটা পাই সেটাও আমার ফেসবুক থেকেই ছিল। এক্ষেত্রে একটা টিপস দেন সবাইরে, ফেসবুক থেকে কিভাবে পেয়েছেন, একটা টিপস শেয়ার করুন। যদিও সুমন ভাই এই রিলেটেড বিশাল বড় একটা পোস্ট করছিল খুব
একটা হ্যাঁ, হ্যাঁ। আমি বলবো কি যে এই লাস্ট মাঝে মাঝে লাস্ট ভিডিও এক দিত। বছরেও মানে এরকম ইনফরমেটিভ পোস্ট আমি কার কখনো দেখিনি এবং অনেস্টলি ইমরান ভাই ডিটেলস ব্যাখ্যা করছে বিষয়টা তার যে আমার পার্সোনালি খুব ভালো ক্লাসমেট লাগছে। ছিল তাদেরকেও অনেক হেল্প করতো, মাঝে মধ্যে তাদেরকে অনেক হেল্প করতো এবং মাঝে মধ্যে লাইভ প্রজেক্ট তিনি তাদেরকে ডেকে নিয়ে দেখাতো এবং আচ্ছা। মাঝে মধ্যে তিনি হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। জি ভাই আমরা মিটিং দেখছি দিতেন, আমাদের গ্রুপে যখন প্রজেক্ট করতো, হ্যাঁ, লিংক গুলো আমাদের গ্রুপে শেয়ার করতো। লাইভ প্রজেক্টটা ভাই দেখার জন্য আমরা আগে কি বলতাম যে বড় ভাইদের আমরা পিছে মেসেজ দিয়ে ঘুরে লাইভ প্রজেক্ট দেখতে যাইতাম। কিন্তু এইখানে সে স্বইচ্ছায় লাইভ প্রজেক্ট গুলো দেখাইতেছে। আর সচরাচর লাইভ প্রজেক্ট কেউ দেখাইতেও চায় না। তো আচ্ছা, এই এই দিকটা ক্ষেত্রে কিন্তু ইমরান ভাই একটা টিপস শেয়ার করে দেন যে আপনি ফেসবুক থেকে আসলে কিভাবে ক্লায়েন্ট পেয়েছেন, একটা টিপস সবাইকে শেয়ার করেন। আচ্ছা, আমি ফেসবুকে অনেক রকম ভাবে করা যায়। তো প্রথমত দেখলাম ফেসবুক গ্রুপগুলোতে মানে বেসিক যেটা আমরা ফলো করি সবাই, আমি দেখছি গ্রুপগুলোতে সুন্দর ফেসবুক কমেন্ট করে। গ্রুপগুলোতে আমরা জয়েন হই ওইখানে। এখন আমার একটা ফোকাস ছিল যে আমি দেশীয় বাংলাদেশীয় গ্রুপে আমি জয়েন হই নাই, ম্যাক্সিমাম হয়েছি যেমন ধরেন অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে এই রিলেটেড। যে এখন এইখানে আরেকটা ব্যাপার ছিল হচ্ছে আমার একটা ফেসবুক পেজ ছিল, ওইখানে আমার যত রকম কন্টেন্ট ছিল, যত পোস্ট কমেন্ট শেয়ার সবকিছু ছিল আমার ওই বাইরের কান্ট্রির গ্রুপগুলোতে। এখন ফেসবুক অ্যালগরিদম অনুসারে আমার দেখা যায় আমি যে পোস্টটাই করতাম ওইটা হচ্ছে বাহিরি ক্লায়েন্ট কমেন্ট করতো, বাহিরি ক্লায়েন্ট ওইখানে রিয়াকশন দিত, বাংলাদেশি কাউকে আমি খুঁজেই পাইতাম না। তো বিভিন্ন গ্রুপে আমি পোস্টও করতাম, তো পোস্ট করে আমি দেখতাম যে আমি তেমন কিছু পাই না, তেমন কোনো রেসপন্স আমি পাই না। কিন্তু আমি যদি সময় দিয়ে একটু মন মানসিকতা রাখতাম যে হ্যাঁ আমার আজকে ফেসবুক থেকে আমার একটা ক্লায়েন্ট দরকার, তো ওই টাইমে আর কি যে ক্লায়েন্ট গুলোতে বলতো যে আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং দরকার, একটা রকম লেখা লেখে তারা। আরেকটা লেখে হচ্ছে যে আমার নতুন স্টোর বা নতুন ওয়েবসাইট, নতুন বিজনেস, আমার সেলস দরকার। তো আমি তাকে ডিরেক্টলি বলতাম না যে তো আমি তোমার সেলস দিব, সে বলতো যে আমি কি করব, আমার নতুন ওয়েবসাইট, আমার সেলস দরকার, আমি কি করব। তো ওইখানে জাস্ট ওনাকে কিছু ভালো কমেন্ট করতাম যে তুমি প্রথমত তুমি যদি পেইড কোনো মার্কেটিং না করতে চাও, তুমি তোমার কন্টেন্ট ভালোভাবে সাজিয়ে ফেসবুকে পোস্ট করতে পারো। এটা ছিল তার প্রথম পয়েন্ট আমি দিতাম। দ্বিতীয়টা ছিল যে আপনি যদি এখানে কিছু খরচ করতে চান তাহলে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা গুগলে অ্যাডভার্টাইজিং করতে পারেন, মার্কেটিং করতে পারেন। এখন দিনে দেখা যায় তো এমন হয়তো আমি দিনে 40টা 50টাও এরকম রিসোর্ট করতাম, যাদের ইনবক্সে চলে যেতাম, এরকম ছিল। তো 50টা, কমেন্টের মাধ্যমে। হ্যাঁ কমেন্টের মাধ্যমে অনেকে ডেকে নিত যে হ্যাঁ আমাকে একটু হেল্প করো, আমাকে ইনবক্স করো বা তুমি করো, আমি করতেছি এমন আর কি। তো যখন আমি দিনে 5 জন 10 জনের কাছে এরকম তাদের ইনবক্স পর্যন্ত পৌঁছাতাম, সে আমি 50টা কমেন্ট করছি, সেখান থেকে 5জনকে আমি ইনবক্সে কনভার্ট করতে পারছি। তো 5জন থেকে দেখা যেত আমি একটা ক্লায়েন্ট পাইছি, একটা কাজ পাইছি। তো আমি যখন এরকম করে একটা কাজ পাইতাম তখন আমার এইখানে ইফোর্ট দেওয়াটা আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ আমি তো ইজিলি এখানে কাজ পাই। আমি ফেসবুকে যেমন রিলস দেখি, যেমন অন্যের পোস্টের রিয়াকশন দিই, সেম এইখানেও অন্যরা বলতেছে যে আমার নতুন স্টোর, আমার সেলস দরকার, আমি বলতেছি হ্যাঁ আপনার এটা করব। এইটা করতে যে আমি যে শুধু আমাদের অ্যাজ ইউজুয়াল এই নিয়মগুলো মনে রাখতাম এটাও না, পাশাপাশি আমি গুগল বা চ্যাট জিপিটি বা আদার্স অন্যান্য ভিডিওগুলো ফলো করতাম যে তারা কিভাবে বাইরে থেকে ক্লায়েন্ট গুলো পায়। চ্যাট জিপিটি কি কোশ্চেন করতাম যে আমি বাইরে থেকে, আমি ফাইবারের বাইরে থেকে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করে কিভাবে ক্লায়েন্ট পাবো। তো সেও আমাকে কিছু আইডিয়া দিত, আমি বলতাম যে হ্যাঁ আমি অলরেডি তাকে এই আইডিয়া বলেছি, আমি আর কি অ্যাড করব। তখন দেখা যেত চ্যাট জিপিটি আমাকে আরো ভালো ভালো কিছু আইডিয়া দিত। এইভাবে আর কি তাদের সাথে আমি ওইখানে জয়েন হইতাম। তো এইখানে যে বিষয়টা দেখছি যে আমি একটা নিয়ম জানি, সেটা হচ্ছে কি যে তাদের ইনবক্সে যাওয়া লাগবে বা কমেন্ট করা লাগবে, এতটুকুতে সীমাবদ্ধ থাকলে হবে না। অনেক সময় এইখানে আরেকটা ভুল করে অনেকে, সেটা হচ্ছে দেখতাম যে 50টা, হ্যাঁ দেখা যেত যে 50টা কমেন্ট পড়ছে একটা ক্লায়েন্টের পোস্টে, 50টা কমেন্ট আছে, কিন্তু 49টা কমেন্টই সে দেখবে না। কেন দেখবে না? তার কাছে কোনো নোটিফিকেশন যায় না। আমি প্রথমত তাকে ওইখানে মেনশন করতাম, মেনশন করে তারপরে তাকে ওইখানে একটা কমেন্ট লিখতাম। তাহলে এটা কিন্তু একটা সুন্দর একটা আইডিয়া, এটা কিন্তু ভালোই, এই দ্বিতীয় আইডিয়াটা কিন্তু যাইতাম অনেক। দ্বিতীয় যাইতাম তার ইনবক্সে, শুধু ইনবক্সে যাইতাম না, ইনবক্সে যাওয়ার আগে তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতাম, তাহলে সে 2বার নোটিফিকেশন পাবে, তারপর যাবো তার ইনবক্সে। তো সে 2 জায়গায় থেকে যে সময় সে আমার নামটা দেখবে, সে অবশ্যই ইনবক্স যদি তার কাছে নোটিফিকেশন তার সামনে যায়, সে অবশ্যই খুলে দেখবে এবং আমাকে সে মেসেজ করবে, এবং হয় হবে কাজ হবে না হলে। কি এমন আকর্ষণীয় এসএমএস দিতেন যে যাই বলতেন যে ইনবক্সের জন্য ভাই হেল্প লাগবে বা ভাই কেমন আছেন, এরকম কিছু, নাকি ডাইরেক্ট আপনার সার্ভিস বা কোনো কিছু চাইতেন? না না, সার্ভিস আমি কখনোই দিইনি।
সার্ভিসের জন্য কখনোই বলতাম না যে বা আমার এই তার মানে তার যদি কোনো সমস্যা হতো সেটার অ্যান্সার সরাসরি দিতেন? হ্যাঁ, তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম যে তুমি হ্যাঁ, তোমার প্রোডাক্ট রাইট, সেল এটাই। হয় না কেন হয় না, তুমি আমার পারফেক্ট। সাথে শেয়ার করতে পারো। আমি এই নিয়ে কাজ করতেছি, আমি এর আগেও কিছু প্রজেক্ট করেছি, আমি জানি যে তোমার এই বিজনেসে কি কি সমস্যা হতে পারে। শুধু যে এইখানে সীমাবদ্ধ থাকতাম এইটা না, প্রথমেই বলতাম তোমার ওয়েবসাইটটা আমাকে একটু দেখাও। যে আমি ওয়েবসাইট তোমার জন্য দেখানোর কিছু সঙ্গে রিসার্চ করে হ্যাঁ, দিই এরকম কিছু। ওয়েবসাইট দেখানোর সঙ্গেই তার ওয়েবসাইটে যাইতাম, তার প্রোডাক্টটা দেখতাম, তার প্রোডাক্ট ঠিক আছে কিনা এটা দেখার চেষ্টা করতাম, তার প্রাইসটা ঠিক আছে কিনা। কারণ আমরা সবাই জানি, সে ধরেন একটা টি শার্ট, আমরা জানি যে এটা 1,000 টাকার মধ্যে হইলে এটা এনাফ, 500, 700, 1,000 টাকা হইলে এনাফ। সেইখানে একটা সিম্পল একটা শার্ট যদি সে ধরেন যে 2,000 টাকা 3,000 টাকা দিয়ে রাখছে, সেটা কিন্তু সবাই কিনবে না। এইটা ছিল এক্স্যাক্টলি। আমার একটা টেকনিক, যে তার ওয়েবসাইটটা অডিট করবো আমি। অনেকে দেখা যায় যে ওয়েবসাইট অডিটের জন্য চার্জ করে, আমার দরকার নেই চার্জ করা। আমি যেহেতু নতুন, আমি তাকে ফ্রিতে এই টিপস গুলো দিতাম। তো দেখা যায় তো সে ওই দিনই রাজি হইতো না, কিন্তু বলতো হ্যাঁ ভাই আমি তোমার কাছে ফিরবো। এমনও দেখা গেছে যে 2 মাস পরেও ওই ক্লায়েন্ট আমার কাছে ফিরে আসছে, যে ভাই আমার এত কিছু আমার কমপ্লিট, তুমি যে যে সমস্যার কথা বলেছিলে আমার এগুলো কমপ্লিট, এইবার আমি কি করব। দেখা যায় তো বলতাম যে তোমার এত কিছু এখনো দরকার, সে আবার 1 মাস সময় নিত, ওইগুলো সলভ করতো, তারপরে সে কাজ স্টার্ট করতাম। তো এইখানে টাইম দিতাম প্রচুর। হ্যাঁ, অসাধারণ একটা আইডিয়া। যদি এইখানে এমন হয়েছে মানে ভাই। এই আইডিয়াটা আপনার যদি সে কাজে লাগাতে পারে, কারণ অসাধারণ কিন্তু একটা আইডিয়া দিয়েছেন, যেটা সর্বপ্রথম যে জিনিসটা যে কমেন্টে তার নাম মেনশন করা, এটা কিন্তু অনেকেই করে না। রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তাকে এসএমএস দেওয়া। তার মানে রাইট, ৩ জায়গায় তাকে স্মরণ করানো। রাইট। তাহলে এই পরিশ্রমটা কিন্তু কেউ করতে চায় না। জি এখন আর ভাই, আমার ভাই। ডাইরেক্ট একবারে তারা এরকম বলে ইনবক্স মি। হ্যাঁ, হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখন আচ্ছা আমি এইখানে আমি একটু কথা ভাই অ্যাড করি, তারপর হয়তো বা সুমন ভাই বলবে। দেখা যায় কি আমরা যদি ক্লায়েন্টকে যে ইনবক্সে আমাদের ফাইবার প্রোফাইল লিংক, অর্ডার মি, ইনবক্স মি, আই ক্যান হেল্প ইউ, হুম, 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 এই ধরনের মেসেজে কিন্তু তারা পড়বে না। তাদের বুঝাইতে কখনোই না। হবে যে না তোমাকে আমি একটা ফ্রেন্ডলি সাপোর্ট দিচ্ছি, ও কিছু সাজেশন দিচ্ছি। এটা ফিক্স করতে পারো, এটা করতে পারো, এটা করতে বাট রাইট। তাকে আমরা ইনডিরেক্টলি বলবো না যে তুমি আমাকে মানে ডাইরেক্টলি বলবো না যে অর্ডার দাও। তার সাথে বা এই যে একটা হায়ার করো আমাকে কমিউনিকেশন এমন যে কিছু। মেসেজ হ্যাঁ, হচ্ছে, একটা রিলেশনশিপ একটা বিল্ড আপ হচ্ছে। এটাকে আমরা রিলেশনশিপ বিল্ড আপ বলি। সো এই রাইট, রিলেশনশিপটা বিল্ড আপ করে করে যাইতে হবে। ঠিক আছে? সো আমরা এটা রাইট। না করে বলি কি ডিরেক্টলি আমরা ফাইবারের লিংক দেই, অর্ডার মি, আমার এই প্রোফাইল আছে। এইগুলাতে কি হয়, এটাই এইগুলাতে মানে স্পাম বলে। শুনেন, হ্যাঁ, আমরা মানে মানুষ এমন যে মার্কেট প্লেস মনে করেন যে আসলে একটা পুকুরের মতোই ছোট জায়গা। আর আউট অফ মার্কেট মনে করেন যে বিশাল এক সমুদ্র। খালি নিজেকে রাইট, একটু খুঁজতে হয়। কিন্তু এইটাই কেউ করতে চায় না। রাইট। ভাই এমন দেখা গেছে যে আমি প্রথম 2 মাস একটা মানে মেসেজের রিপ্লাইও পাই নাই। এরকম একটা ইন্টেনশন ছিল যে আমি প্রথম 2 মাস জাস্ট মেসেজ দিয়ে যাব, দ্বিতীয় 2 মাস জাস্ট তাদের রিপ্লাই দিব। তো আমার ক্ষেত্রে ঠিক এইটাই হয়েছে। আমি প্রথম 1 মাস দেখা গেছে আমি 500 জনের কাছে আমি মেসেজ ওইভাবে পাঠাইছি। দ্বিতীয় মাস থেকে দেখা গেছে তাদের রিপ্লাই আসা শুরু করছে। তখন থেকে আমার আর ওই মেসেজ আর দেওয়া লাগে নাই। বসে আছি, জাস্ট তারা আমাকে মেসেজ দিচ্ছে রেগুলার, তাদের সঙ্গে কথা বলতেছি, মিটিং করতেছি। এবার তারপরে যে পর্যায়টা আসলো, এক একটা ক্লায়েন্ট এবার রাজি হওয়া শুরু করলো, হ্যাঁ আমি তোমাকে কাজ দিব। দেখা গেল আমি 100টা মিটিং করছি, সেখান থেকে 10টা কাজ আমার অলরেডি ফাইনাল। তো যখন এই পর্যায়টা আমার চলে গেল, তারপর দেখা গেল আমাকে বলতেছে তোমাকে কোথায় আমি তোমার টাকাটা পে করব। তো এইখানে আরেকটা ট্রিক্স ছিল, সেটা দেখা যায় কি যে আমাদের ফাইবার তো অলরেডি আমাদের কাছ থেকে 20% করে টাকা নেয়। তো অনেকে বলে যে আমি 20% টাকা কেন দিব, $100 থেকে সে কেন $20 আমার কাছ থেকে নেবে। তো আমার এখানে একটা টার্গেট ছিল যে আমি রিভিউ যদি করেন। ফাইবারটাকে বড় করি, ফাইবারটায় আমি যদি একটা লেভেল পাই বা আমার ওইখানে কিছু যদি আমার রিভিউ থাকে, তো ওইটা দেখে হয়তো আমি একটা টাইমে অটোমেটিক্যালি অর্ডার পাইতে পারি। তো রাইট। এখন হয়তো আমি এখানে $20 লস করব, তো ওইখান থেকে হয়তো আমার $200 আসবে। তো এইটা করে আমি বাইরের ক্লায়েন্ট আবার ওইখানে নেওয়ার একটা চেষ্টা করতাম। এমনও দেখা গেছে $150 কাজ আমি $100 করছি, ক্লায়েন্টকে বলেছি যে আমি হ্যাঁ তোমার $50 মাপ, তুমি আমাকে ফাইবার একটা অর্ডার করো। তাহলে এক্ষেত্রে আপনার সর্বোচ্চ মানে কত ছিল একটা অর্ডারের কাজের ভ্যালু? সর্বোচ্চ ছিল ভাই, এই মাসেই বলতে পারেন, মানে না বলতে মানে একটা কাজ এক বলতে। একটা অর্ডারের ভ্যালু বলবেন যে হ্যাঁ, একটা হ্যাঁ, একটা কাজের অর্ডারই, একটা অর্ডার একটা ক্লায়েন্টের সঙ্গে আমার এখনো কন্টিনিউয়াস। তো এই পর্যন্ত এই মাস মানে এখন রানিং পর্যন্ত পাইছি ওনার কাছ থেকে $850, একটা প্রজেক্টই এখনো ক্লোজ হয় কাজ। নাই। এই যে ফেসবুকে মার্কেটিং এ। ফেসবুকের মার্কেটিং। আর সবচেয়ে কি জানেন, ফেসবুক
মার্কেটিং এর মানে কষ্ট কম, গুগলে হিউজ কষ্ট। হ্যাঁ, মানে অপটিমাইজ করা, এটা যাই হোক, ফেসবুকেও এখন আস্তে আস্তে যাই হোক, তাও কিন্তু আপনি মনে করেন অ্যাড রান কইরা কোনো সাজাতে পারলে ওইটাকে আস্তে আস্তে জাস্ট নাড়াচাড়া দিলেই না। রাইট। এখন ভাই দেখেন, অনেকে হচ্ছে টাইম দিতে চায় না। আমি যে কোর্সের মাধ্যমে, মানে যে টাকার মাধ্যমে আপনাদের এখানে আমার এন্ট্রিটা হওয়া ছিল, ওইটা ছিল $450। এইটা যখন আমি পাই, আমি তখন আগ্রহ মানে, বেড়ে গেছে এবং হ্যাঁ হ্যাঁ, আপনি আবার বলছিলেন যে ভাই আমি আমার ইনকামের টাকা দিয়ে আপনার কোর্সে আমি ভর্তি হবো, রাইট রাইট তারপরে রাইট আমি জয়েন হবো। এর আগে রাইট আমার ব্যাচ শুরু হয়ে গেছিল, ক্লাস হয়ে গেছিল রাইট, কিন্তু অনেকটা। হ্যাঁ হ্যাঁ 52 ব্যাচে রাইট, মনে হয় কয়টা জানি ক্লাস হয়েছিল, আপনি বলছেন না ভাই হ্যাঁ হ্যাঁ, কয়েকটা হয়েছিল। হ্যাঁ যে এই টাকা উইথড্র দিব, ওই টাকা দিয়েই ভর্তি হবো আপনার কোর্সে। রাইট। এখন এইটা আর কি ওই সময় খুব ভালো লাগে যে ফ্রি কোর্স দেখে যদি আমি এটা করতে পারি, না জানি পেইড কোর্সে কি আছে, আমার ওইটা দরকার। মানে আমি এখানে কোনো কম্প্রোমাইজ করি নাই যে আমার টাকা যাচ্ছে 6,000 টাকা, 10,000 টাকা, আমি এটা দেখি নাই। আমি জাস্ট দেখছি যে আমার শেখা দরকার। আমার 6,000 টাকা খরচ করে যদি আমি একটা টিপস এখান থেকে শিখতে পারি, তো ওইটা আমার লাভ। এইটা জাস্ট অনেকে বলে যে 6,000 টাকা দিয়ে একটা কোর্স করব, কিন্তু এইটা আমি কখনো দেখি নাই যে আমার 6,000 টাকা দিয়ে দেখা দরকার। আমি দেখছি 6,000 টাকা দিয়ে কোর্স কিনি, আমার একটা বিষয় শিখি আমি, ওইটাই আমার জন্য লাভ। Right. আচ্ছা, আচ্ছা এক্ষেত্রে হয়তো ফয়সাল ভাই কোশ্চেনটা করছে কিনা আমি জানি না। মনে করেন যারা নতুন একদম এই সেক্টরে আসতে চায় অনেকে, এক্ষেত্রে যদি আপনি জাস্ট ছোট্ট আকারে একটা কিছু আচ্ছা, বলতেন, নতুন যারা একদম এই সেক্টরে আসতে চায়, ফ্রিল্যান্সিং এ আসতে চায় আর কি, অনেকেই আছে যে নতুন ফ্রিল্যান্সিং এ আসতে চায়, শুরু তাদের মানে কি করা উচিত আসলে এই বুঝতে বিষয়ে? পারছি। ভাই দেখেন, এইখানে বর্তমান যে সময় চলতেছে, এইখানে সবার হাতে 20,000 টাকার একটা মোবাইল দরকার, মানে সবাই সেটা ভাবে, কিন্তু আমি এটা ভাবি না। আমার এসএসসি ট্যুরে যাওয়া ইন্টারমিডিয়েট, দরকার, ৫,০০০ টাকা দিয়ে ট্যুরে যাওয়া দরকার কক্সবাজারে। আমার এসএসসির পরে আর কিন্তু সবাই একটা ফোন কিনে দেয় ফ্যামিলি থেকে, আগে দিত, মানে এখন তো আরো আগেই দেয়। এখন আমাকে যখন এটা ফোন কিনে দেওয়ার কথা বললো, আমি বললাম না, আমি ফোন নিব না, টাকাগুলো রাখো, আমার প্ল্যান আছে, আমি একটা কম্পিউটার কিনবো। অ্যামাউন্টটা খুবই কম ছিল, 25,000 টাকার মধ্যে আর কি, আমার প্রথম যে কম্পিউটারটা বিল্ড করা, যেটা আমি এখন আছি। তো ওইখানে আমার কিছু টাকা অ্যাড ছিল, আর ফ্যামিলি থেকে মোবাইল কেনার টাকা, যেটা দিয়ে আমি মোবাইল কিনি নাই। আমি জানি যে আমার এটা করা দরকার, আমার কম্পিউটার লাগবে, কম্পিউটার কেনার পরে আমি এই কাজটা করতে পারবো। আচ্ছা আচ্ছা, বর্তমান দেখা যায় অনেকে কি বলবে, যে আমি যে ফ্রিল্যান্সিং করবো, আমার তো কম্পিউটার নাই, কিন্তু তার হাতে 30,000 টাকার একটা মোবাইল আছে। রাইট। বেশিও ঠিক আছে, আছে, ৩০,০০০ টাকা বলে এটা এটা তো সামান্য। কম, বর্তমানে এখন এটা কম। ৩০,০০০ টাকা দামের ভাই, মোবাইল চালায় না। এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে একটা অ্যাপলের একটা আইফোন আইফোন দরকার। কেনার জন্য ফ্যামিলিকে চাপ দেয়। হ্যাঁ, তো আমি কিন্তু ওইটা দেখি নাই যে আমার হাতে একটা ভালো মোবাইল দরকার। আমি দেখছি এই টাকা দিয়ে আমি একটা কম্পিউটার বিল্ড করতে পারি। আর ডিজিটাল মার্কেটিং এর জন্য তো হাইয়েস্ট, মানে অনেক ভালো কনফিগারেশনে কোনো কম্পিউটার দরকার হয় না। দরকার হয় না, রাইট। হ্যাঁ হ্যাঁ, প্রথম অবস্থায় লোক কম্পিউটার দেখা যায় আমি মনে করেন প্রথম অবস্থায় যখন বর্তমান, কাজ শুরু করছিলাম, তখন আমার মনে করেন যে ডুয়েল কোর ছিল। এরপরে আমি কোর কি বলে ওটাকে, i5 6 জেনারেশন, ওইটা দিয়েই মনে করেন 2 বছর সমানে কাজ করছি, আর ওই ল্যাপটপটা এখনো আছে আমার। হ্যাঁ এইটাই আর কি। তো বর্তমানে অনেকে বলবে আমার তো কম্পিউটার নাই, কিন্তু এইটা ভাবা দরকার যে আমি যে এই কাজটা শিখবো, এটা আমার কি কি দরকার, পূর্ব প্রস্তুতি কি কি দরকার, তো অথচ সেইটা অনুসারে যার আমাকে কাজ করা কম্পিউটার নাই দরকার। তার কাছে মোবাইল আছে, সে বলে যে আমার হ্যাঁ, দামি মোবাইল আছে। ঠিক আছে। তো এইগুলো ভাবা দরকার, মানে এই ফ্রিল্যান্সিংটা আসলে অনেকে বলে যে এটা সবার জন্য না, এটা আসলে ধরেন সবার জন্য না। রাইট, যে হ্যাঁ। এইভাবে ভাববে যে যার এই কাজটা করা দরকার, আর এই কাজ করতে গেলে কি কি দরকার, এইটা যে রাত দিন ভেবে ভেবে পয়েন্ট আউট করবে, সেই আসলে এখানে সফল হবে। অনেকে বলবে যে ভাই আপনার এখানে কি সবাই সফল? সবাই সফল না, আসলে এই জন্য আমার ব্যাচের একটা ভাই, সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনি কত ঘন্টা সময় দেন? তা আমি বললাম যে ভাই আমি ঘুম পড়ি, তা মনে হয় যে আমার এই ঘুমের সময়টুকু আমার নষ্ট হয়। হ্যাঁ, আমার নিজের কাছে মনে হয় যে আমি ঘুমাই, ওই সময়টুকু আমার নষ্ট হয়। এইখানে ঘুমাই, ঘুম থেকে উঠে টেবিলে, টেবিল থেকে গিয়ে আবার ঘুম, আবার উঠে আবার টেবিলে, আমার জীবন এইভাবেই চলে। তো অনেকে আবার প্রশ্ন করে, ভাই আমি তো চাকরি করি, আমি সময় দিতে পারি না। তা আমাদের ক্লাস তো অনেক বেশি হয় না, যে 2 ঘন্টা 5 ঘন্টা এমনও তো হয় না। কোর্স টাইমটা খুবই অল্প থাকে প্রতিদিন, বা এখানে তো আবার এক প্রতিদিনও ঘন্টা আমাদের বা দেড় ক্লাস হয়। ঘন্টা সর্বোচ্চ ১.৫ ঘন্টা। সর্বোচ্চ 1.5 ঘন্টা, দেখা যায় 40 মিনিট আমাদের ক্লাস হয়। তো এইখানে যে বিষয়টা আমি দেখলাম, এইখানে প্রথম মাইন্ডসেটটা দরকার,
যে আমার এই কাজটা করা দরকার। অমুক ভাই $1,500 $2,000 ইনকাম করতেছে, এইটা দেখা যাবে না। প্রথমে প্রথমে নিজের মধ্যে আনতে হবে যে হ্যাঁ আমি অমুক ভাইয়ের মতো কাজ করতে পারবো কিনা। এইটা থেকে আরো একটা বিষয় যেটা আমি সবসময় মনে করি, যে আমরা সবসময় হচ্ছে অন্যের সাথে পাল্লা দিই। যে ইমরান ভাই এই মাসে $500 ইনকাম করছে, আমি সামনের মাসে $1,000 ইনকাম করব। কিন্তু কথা হইলো ইমরান ভাইয়ের সাথে তোমার পাল্লা না, তুমি তোমার সাথে তোমার পাল্লা দাও। হ্যাঁ, 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 আমাদের অবশ্যই। আমাদের এই মাসে এক ভাই দেখলাম $5,000 ইনকাম করছে। এখন আমি যদি ভাবি যে হ্যাঁ আমি সামনের মাসে $5,000 ইনকাম করবো, এটা কি পসিবল হবে? কখনোই হবে না। না, আমার এটা আগে দেখা লাগবে, দেখা আমার লাগবে স্কিল ওই ভাই, কতটুকু আছে কিনা। রাইট, আমার স্কিল আছে কিনা, আমি ওই ভাইয়ের মতো ওই রকম ইফোর্ট দেই কিনা এইখানে। তারপরে আমি হ্যাঁ ঠিক রাখবো, হ্যাঁ আমার সব ঠিকঠাক আছে, আমি আগামী মাস থেকে 5,000 কেন, আমি $10,000 ইনকাম করবো। তো এইখানে যেটা ধরি, সেটা ধরেন আমি আজকে 2 ঘন্টা টাইম দিছি। তো 2 ঘন্টা টাইম দিয়ে যদি আমি $100 পাই, তো আমার টার্গেট যদি থাকে আমার 200 টাকা, তাহলে আমার আগামী দিন এইখানে 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা টাইম দেওয়া দরকার। অবশ্যই, অর্থাৎ অবশ্যই। এইখানে আমাকে দেখতে হবে যে আমি অ্যাজ ওয়েল আস ফ্রেন্ডের সাথে ঘুরি, ইত্যাদি ইত্যাদি করে বেড়াই, আমার সময় নষ্ট হয়। ফ্রিল্যান্সিং এর জাস্ট নামে কোর্স কিনে রাখছি, যে আব্দুল্লাহ ভাইয়ের কাছে কোর্স করছে, আমি তো সফল। এইটা না। ইমরান ভাই দিনে 24 ঘন্টায় 15 ঘন্টা টাইম দেয়। ওই 15 ঘন্টা আগে আপনি দেখেন যে আপনি পারেন কিনা। যদি নিজের সাথে নিজে পারেন, নিজের সাথে নিজে পারেন, তাইলে আপনি সফল হবেন। মানুষ মনে করে যে কোর্স কিনলেই আমি সফল। এইটা কখনোই না ভাই। দেখেন আমি কিন্তু একদিনে, আপনি তো দেখতেছেন যা হয় সবই তো আপনার হ্যাঁ, সঙ্গে আমি শেয়ার করি। তো আমি প্রথম যখন শুরু করি দেখা যায় তো আমি 5 ঘন্টা কাজ করতে পারতাম না বা বসতে পারতাম না, ভাল লাগতো না, মন উড়ে বেড়াইতো, দেখি ফোন দেখি, এই দেখি ওই দেখি। তো আগে নিজের সাথে আমার নিজের পাল্লা, যে আজকে আমি 5 ঘন্টা বসছি, কালকে আমি 6 ঘন্টা বসবো, তারপর দিন 7 ঘন্টা। নিজের সাথে নিজের পাল্লা, যে নিজেকে নিজে চেঞ্জ করতে পারতেছি কিনা, তারপরেই না আমি সফল হবো। এটাই শাকিল নতুনরা বুঝে না। শাকিল ভাই $2,000 আর্ন করলো, আমারও এটা করা লাগবে। তা শাকিল ভাই যে সারা রাত ঘুমায় না, আর আমি যে সারা রাত ঘুমাই, সারা রাত রিলস দেখি, এইটা তো আর কেউ জানে না। ঠিক আছে, তো আচ্ছা, এইখানে হচ্ছে আগে নিজেকে পরিবর্তন করা, নিজের এটা মাইন্ডসেট নতুন চেঞ্জ করে। নতুনদের এটা অবশ্যই বোঝা উচিত। যাই হোক, ধন্যবাদ। যদি নতুনরা এটা দেখে এবং যদি কথাগুলো শুনে, আসলে তারাই শুনবে, মনে করেন যাদের আগ্রহ এবং দরকার, ইচ্ছা রাইট। আছে। এছাড়া কেউ শুনবে না এই সরাসরি, বুঝেন নাই? আচ্ছা, এক্ষেত্রে মনে করেন ফয়সাল ভাই, তো সবাইকে এই কোশ্চেনটা করে আজকে আমি আপনারে বলি। আচ্ছা, মনে করেন এই যে এই এ যাবৎ আপনি মনে করেন কত 1 বছর ধরেই তো ফ্রিল্যান্সিং করতে আছেন। হ্যাঁ, এই যে 1 বছর ফ্রিল্যান্সিং করতেছেন, এক্ষেত্রে মনে করেন টোটাল কত আর্নিং হয়েছে আপনার একটু যদি বলতেন, সবাই জানতে চাই জিনিসটা। ফাইবার থেকে ভাই, আমার প্রথমে যেটা বললাম, ফাইবার থেকে আমার বাইরে আর্নিংটা বেশি। তো আমি মনে করি হয়তো আমার এখানে 4,000 থেকে $5,000 মধ্যেই আছে মানে এক টোটাল। বছরে হ্যাঁ, 1 বছরে। যেইটা এর হচ্ছে মধ্যে আপনার এখনো তো আমি আপনার স্টুডেন্ট, আমাদের কোর্স তো বলতে গেলে এখনো রাইট, শেষ হয় নাই। কোর্সের তো ক্লাসই করছেন 6 মাস। রাইট। তার মানে তো 6 মাস বা 1 বছরের মধ্যেই মনে করেন যে হ্যাঁ, হ্যাঁ, এক কথায় যে বলা যায় যে আপনি কোর্স চলাকালীন। এখন আমি অবশ্যই। কিন্তু এখানে এরকম বলতেছি না সবাই কোর্স চলাকালীন ইনকাম করতে পারবে, কারণ সে আগে থেকে আমার ইউটিউব ভিডিও দেখে ওইখান থেকে সে আগে ভালোভাবে একটু বুঝে শুনে তারপরে সে কিন্তু কোর্সে জয়েন হয়েছে। তো সেই হিসাবে সে কিন্তু কোর্স চলাকালীন ইনকাম করতে আছে। তাহলে বলা যায় যে 6 মাসে আপনি প্রায় $4,000 থেকে $5,000। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনে আরো আল্লাহ তাআলা বরকত দেক, এটা মানি। আর আপনার মনে করেন যে আপনি খুবই পরিশ্রমী, এটা আমি জানি, কারণ আমাকে 5টার সব ভোর 5টার সময় এসএমএস ভাই দেয়, 4টার আমি সময় আমার সেই message দেয়। সকাল 6টা 7টা পর্যন্ত উঠে দেখি অনলাইনে, ঠিক আছে যে এখন আমাকে প্রায় মনে করেন সে 4টার সময় এসএমএস দেয়, 5টার সময় এসএমএস দেয়। তাহলে এইসব লোকেরা যে 6 মাসে 4,000 $5,000 ইনকাম করবে না, আর যারা মনে করেন যে ঘুমাবে আর উঠবে সকাল 10টায়, তারা করবে। ভাই দেখেন, একটা ভাই ওই যার কথা বলতেছিলাম, ওই আমার কাছে জিজ্ঞাসা করতেছে আমাদের ব্যাচেরই, যে ভাই আপনি আর আমি তো একই ব্যাচের, কিন্তু হুম। আপনি এত উঠতেছেন আমি কেন পারি না। তো আমি বললাম ভাই আপনি ঘুমান কয়টায়? তো বলে ভাই 12টা 1টা দিয়ে ঘুমাই যায়। ওঠেন কয়টায়? তো 8টা 9টায়। আর আমি বললাম ভাই আমি সারা রাত ঘুমাই না। দেখা যায় সারা রাতও জাগ না, সারা দিনও জাগ না, ঘুমাইনি। মাথায় ধরেন ঘুমাইতে যাব, হুট করে একটা ক্লায়েন্ট নক দিল, ওর সঙ্গে মিটিং করতে করতে, আর আমি মিটিং ছাড়া তো কাজই নি না একটা, এটা আমার আবার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা ভালো, এটা খুবই সুন্দর যে মিটিং করে কাজ না। এক্ষেত্রে সুবিধাটা হয় কি, যে এক্সপিরিয়েন্সটা কিন্তু বাড়ে মিটিং করলে। রাইট। অনেকেই মনে করেন যে মিটিং করতে চায় না। আচ্ছা, এই ক্ষেত্রে একটা টিপস দেন।
যে আসলে প্রথম মিটিং যখন আপনি করেছেন, মনে করেন আপনি বাংলায় বলছেন বা ইংলিশে বলছেন, আচ্ছা এমন আচ্ছা কিছু বলেন, ভাই, সবাই খালি প্রথম মনে করে কি প্রথম জানেন? মিটিং আচ্ছা, আমি এখানে একটা বলি, সবাই খালি বলে যে ভাই যে আপনি আমার হয়ে মিটিং করে দেন। হ্যাঁ তাহলে ভাই লাভটা কার? আমার না আপনার? না, ভাই এই লাভটা কার? এই রিকোয়েস্টটা ভাই, এই রিকোয়েস্টটা প্রতিনিয়তই পাই আমি। মানে ইমরান ভাইয়ের আগে মনে একটু করেন বলি। যে এখন মানে ইউটিউবে, ফেসবুকে এই ভিডিও দিচ্ছে যে মনে করেন আমি স্টুডেন্ট আপনার, ইমরান ভাই মিটিং করতে আছে ফয়সাল ভাইয়ের সাথে, আর আমি মানে মাথা মাথা নড়বে। নাড়াচ্ছি, তাহলে আমারে কাজ দিবে নাকি ইমরান ভাইয়ের কাজ দিবে? এটাই সে তো। যদি সবই বলে, সবই যদি সে করে, তাহলে আমি কি শিখলাম? তো মনে করেন ওই একটা মিটিং করায়, এরপরে আর তারা নিয়ে কোনো মিটিং আর দেখবেন নেয় না। না, রাইট, ওই একটা সে এমনই হয়। ভিডিও দেখে। এখন সবাই খালি বলে যে ভাই আপনি আমার হয়ে মিটিং, এখন বলেন তো ইমরান ভাই আমি কোন দিন আপনার বা ফয়সাল ভাই অমুকে আপনার মিটিং করছে, প্রথম মিটিং? কোনো ভাই একদিনও কোনোদিনও না, না। একদিনও আমি লাস্ট কাউকে বলি নাই। আপনি যারা কিসের ভাই জন্য আসতেন? যে কোনো একটা যখন সমস্যায় পড়তেন যে ভাই এটা সলিউশন কিভাবে করব? রাইট। আর এরা আসে এরকম যে ভাই আপনি আমার হয়ে মিটিং করে দেন। তাহলে লাভটা কার? আমার নাকি আপনার? ওই যে তাহলে আমি দেখা গেল ক্লায়েন্ট ওনাকে কাজ না দিয়ে আপনাকে দিল, পরে আপনাকে গালি দিল যে ঠিক কাজ আমার মনে করেন ক্লায়েন্ট এমনই ওনাকে দিল। হয়। মনে করেন মিটিং করলো, ক্লায়েন্ট চুপি, চুপি ওই দিক থেকে আমারে কাজ দিল। এরকম হয়েছে একটা, আমি এর নাম বলব না। এরকম একটা হয়েছে। ওই ক্লায়েন্ট এখন আমার পার্মানেন্ট মনে করেন সে। যাক আমারে আলহামদুলিল্লাহ। মানে এমনভাবে সে দিতেছে, সে বলতেছে, "তুমিই তো ভালো কাজ করতেছো। তাহলে আমি তোমার থেকে Google Ad রাই।" তাহলে তার আমি Google শপিং ক্যাম্পেইন করাই। মনে করেন যে $২,০০০ স্পেন্ড করলে $৫,০০০ সেলাইনে নিয়ে দিই। মানে একটা আছে আনকমন একটা প্রোডাক্ট, মানে যেটা হিউজ সেল হয় শপিং ক্যাম্পেইনে। তাহলে ওই যখন আমি এরকম তাকে বুঝাই বলেছি, ওরে বাদ দিয়ে সে আমাকেই কাজ দেয়, আমার সাথেই মিটিং করে। এখন গতকালকে বললাম না যে আমার চেহারা দেখে কাজ দিছে। কারণ মহিলা মানুষ তো আচ্ছা, এইজন্য স্ক্রিনশটটা আরকি শেয়ার চেহারা করি না। বলতে কি, আমার একটা ক্লায়েন্ট আছে বর্তমানে, ওনার সঙ্গে যখন আমি মিটিং এ যাই, বয়স অনেক, বয়স হয়তো 60 মতো হবে, কিন্তু যখনই মিটিং এ যাই আমি যা কিছু বলি উনি জাস্ট চুপ থাকে, কিছুই বলে না, কিন্তু আমার কথা শুনে জাস্ট শুধু হাসে। কারণ জাস্ট আমি যতটুকু বুঝলাম উনি জাস্ট ভাবে যে এতটুকু একটা ছেলে এত কিছু বলতেছে যেটা আমি জানিও না। না না জি, ভাই, এবং ওরে ওরা মেবি আপনাকে এমনও বলে, ওরা পছন্দ বলে কি করছে। জানেন? ওরা বলে যে, "আব্দুল্লাহ, তোমরা তো বাংলায় বলো, তোমরা তাহলে এভাবে ইংলিশ বলো কিভাবে? যে সবকিছুই বলো।" যে তখন এরকম বলি যে, "আমরাও ১ম মনে করো পারি না। তুমিও বাংলা শিখতে পারবা। একদিনে আমার সাথে বলো।" মনে করো আমরাও ১ম এখন বলতে, বলতে হয়েছি। এখন যদি সারা জীবন মনে করেন আপনার মিটিংটা আমিই করি, তাহলে আমারই লাভ। মানে আমার রাইট। এক্সপেরিয়েন্সটা ইংলিশের বাড়বে। তাহলে এটা মানুষ বুঝতে পারতেছে না যে নিজের ক্ষতি নিজেই কিন্তু করতে হবে। সবচেয়ে বড় ক্ষতি এটা আমি মনে করি। কারণ ভাই মনে করো যে ১ম এখানে মিটিং এ সমস্যা। আচ্ছা, একটা মিটিং আমি এর বিষয়ে টিপস দেন যে যখন আসলে হ্যাঁ, হ্যাঁ, একজন মিটিং নিয়ে আমি একটু কথা ক্লায়েন্ট বলবো। মিটিং এর ব্যাপারে একটু টিপস দিয়ে দেন যে একজন ক্লায়েন্ট আসলে ইংলিশে তার কাছে সে কি জানে, কতটুকু জানতে আচ্ছা, চায়? আমি বলতেছি সবই। প্রথমে বিষয়টা হচ্ছে কি, আমি প্রথম যে মিটিংটায় প্রথম দিন যাই, বাংলায় মিটিং ছিল আমার। কিন্তু প্রথম দিন সেটা ছিল কোনো ফেস টু ফেস না, জাস্ট অডিও কল বলতে পারেন। কিন্তু বলতে গিয়ে হয়তো আমার মনে হচ্ছিল যে বুক ভেঙে যাবে, এমন একটা অবস্থা। বাংলায় বলবো তাই। কিন্তু প্রথম যেদিনে আমার বাইরে একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং হয়, ইংলিশটা ছিল একেবারে বেসিক, মানে সেটা বলতে গেলে মুখ দিয়ে বেরোয় না, এমন একটা অবস্থা ছিল। কিন্তু আস্তে আস্তে যেটা বুঝলাম, ওনারা বেশি কিছুই জানতে চায় না। মিটিং এ আসলো, আমি তাকে ভালো একটা গ্রেডিং দিলাম, আমার নামটা বললাম। এইবার এবার আমি কাজ প্রথমে যেটা বিষয়েই বলি, জানতে চায়। কাজ হ্যাঁ বিষয়ে জানতে চায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ। এবার বলে, আমি বলি তাকে যে আমি আমার পোর্টফোলিও আপনাকে দেখাই, বল হ্যাঁ এটা খুবই ভালো। আমি হ্যাঁ এবার তাকে স্ক্রিন কিছু শেয়ার করুন। পোর্টফোলিও দেখালাম, যে স্ক্রিন শেয়ার করে। তাকে বলি যে আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করবো, হ্যাঁ বলে অবশ্যই দেখাও। আমি আমার কাজটা দেখালাম, আমার প্রিভিয়াস কিছু কাজের স্ক্রিনশট। এইটা অনেকে আবার বলবে যে ভাই আমি তো নতুন, আমি জানবো কোনতে, আমি কাজের তো আমার এই পোর্টফোলিও নাই। ভাই এমন হয়েছে, গুগল মানে ফেসবুক লিড অ্যাড আমি যেদিন প্রথম রান করব, আমার কাছে কোনো পোর্টফোলিও নাই। আমি গুগল সার্চ করলাম, দেখি অনেক জায়গায় ওয়াটারমার্ক আছে আর অনেক জায়গায় নাই। এখন হুম। যে জায়গায় ওয়াটারমার্ক নাই ওইটা নিয়ে সুন্দর করে ভালো রেজুলেশনের গুলা আমি ভালো একটা পোর্টফোলিও রেডি করলাম, ওইটা আমি ক্লায়েন্টকে দিলাম। আমি জানি যে আমি কাজ পারি, কিন্তু আমি তো করি নাই, এইটাই জাস্ট আমার ল্যাকিং। আমি কাজ আগে করি নাই, যে কারণে আমার পোর্টফোলিও নেই। কিন্তু আমি জানি এই কাজটা এমন করলে আমি এখান থেকে ভালো একটা রেজাল্ট আনতে পারবো, আমি কনফিডেন্ট। এইখান থেকে আর কি আমি, এই একটা ইয়ে ছিল, যেটা অনেকে বলবে ভাই তুমি তো কাজ পারো না, কিন্তু তুমি কাজ না করলে তো শিখতে পারবে না। আমি প্রথম যেদিন কাজটা করলাম, ওই দিন ধরেন একেবারে কনফিডেন্সই আমার ছিল না যে আমি এটা পারবো কিনা। আর এখন দেখা যায় ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখি, প্রোডাক্টটা দেখি,
আমি বলি হ্যাঁ তোমার এটা সম্ভব। একই সবার সাথে কিন্তু একই সিস্টেম, একটা ফরম্যাট বানায় একই নিলেও system। হয়। হ্যাঁ একটা ফরম্যাটই, এইটাই তো আমার রাইট। প্রোডাক্ট একটা ওয়েবসাইটের মতো বানানো, জাস্ট ওনাকে নিয়ে আসি মিটিং এ, স্ক্রিনটা শেয়ার করে ওইটা দেখালাম, আমার আমার দিকটা ওনার দেখানো শেষ, এবার বলি তুমি তোমার ওয়েবসাইট একটু দেখাও, ওয়েবসাইট দেখাইলো, দেখানোর পরে আমি যদি দেখি হ্যাঁ সব ঠিক আছে, ঠিকই তো থাকারই কথা, ক্লায়েন্ট যেহেতু সে আসছে অনেক কিছু রিসার্চ করে, এখন বলি তুমি কি চাও এইখানে, আর ম্যাক্সিমাম সবচেয়ে সেলসই চাই এখানে। সবার একটাই কথা, সেলস। হ্যাঁ, দ্বিতীয় আর একটা প্রশ্ন করে এখানে যে আমার যে প্রোডাক্ট বা বিজনেস সম্পর্কে দেখার পরে তোমার কি আইডিয়া মাথায় আসছে, তুমি কেমন প্ল্যান করবা। তো রাইট। আমিও ওনাকে বলি দেখেন যে আমরা অ্যাজ ওয়েল এস এমন একটা প্ল্যান করে থাকি সব সময়, কিন্তু আপনার এই প্রোডাক্ট নিয়ে আমার একটু সময় লাগবে, আপনারটা আমি একটু টেস্ট করব, মার্কেট রিসার্চের দরকার আছে, এটাই এগুলো অ্যান্সার, করে। এটাই। আর সকল ক্লায়েন্টের কোশ্চেন এই সেমই, আপনি যা বলতেছেন হ্যাঁ না, সেলস এতটুকুই। কি প্ল্যান, এগুলো বলো আমারে, তুমি কিভাবে হ্যাঁ কিভাবে কাজটা করবে দেখাও, শেষ। আর এক কথা এই যে আপনি অ্যান্সার বললেন যে এক্ষেত্রে আমার সময় লাগবে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ভাই। এখন অনেকে এক্ষেত্রে করে কি জানেন, যে ভাই আমি এই কয় ডলারে কয়টা সেল পাবো আমার একটু বলেন। আরে এটা মনে করেন আমি কিভাবে জানবো, আপনি কিভাবে জানেন, এটা কি কারো পক্ষে জানা সম্ভব? না। কখনোই সম্ভব না। কারণ এমন একটা জিনিস নিয়ে আসছে, সে বলতে আছে ভাই এই প্রোডাক্টে কয়টা সেলস পাবো, এটা কিভাবে জানা সম্ভব একজন লোকের? এটা কখনোই জানা সম্ভব না। পৃথিবী দুনিয়ার সকল প্রোডাক্ট নিয়ে কাজ করছে, বা তার কি সেই মুখস্থ থাকে সেটা? তাহলে এরকম মনে করেন অনেক লোক থাকে, তাও আমি বলি হ্যাঁ এত সম্ভব, সে মেনে নেয়। তাহলে কথা হলো যে এক্ষেত্রে তো আমি আমার বাছাই নিলাম, আচ্ছা, এই দ্বারা এইখানে ভাই একটা জিনিস অ্যাড করতে পারেন যেটা আমি করি আর কি। ক্লায়েন্ট যদি বলে যে আমার 100টা সেলস আমার টার্গেট, তুমি কতদিন টাইম নিবা, তা আমি বলি আমাকে মিনিমাম 1 মাসের সময় দেওয়া লাগবে। আমি প্রথম 7 দিন তোমার প্রোডাক্টের একটা টেস্ট করব, মিনিমাম 7 দিন। তোমার যদি প্রোডাক্ট, এইখানে দেখা যায় প্রোডাক্ট ওয়াইজ, প্রোডাক্ট যদি তার 2টা 3টা প্রোডাক্ট থাকে তাহলে আমি তোমার 5 দিন বা 7 দিন একটা টেস্ট করলাম, হুম। তাকে বোঝাই যে এই 7 দিন তোমাকে আমি কিছুই দিব না, বলতে পারো তোমার টাকা নষ্ট, কিন্তু তোমাকে জাস্ট আমি একটা রেজাল্ট দিব যে তোমার এই প্রোডাক্টটা মার্কেটে ভালো চলবে। এখন সেও এইটা করতে চায়, সে যে একটা বিজনেস করতেছে তার প্রোডাক্টটা আদৌ সেল হবে কিনা, এইটা কিন্তু আমি টেস্টের মাধ্যমে আমরা প্রথমে বুঝে যাই। তো এইটা যখন তারে দিই, সে বলে হ্যাঁ এটা তো খুব ভালো একটা আইডিয়া, তুমি এটা করো সমস্যা নাই। তো দেখা যায় এই টেস্ট করতে গেলেই তো আমি $100 আমার স্যালারি আমি পেয়ে যাই, টেস্টের যে সময়টুকু। এটাই বুঝি না, আমার কথা হলো যে আমি 7 দিন ফ্রি করি, আমার সমস্যা কি? রাইট, এই মনে একটা করেন বিষয়, আমি যে টাকা পাইলাম। যে বাইরের দেশের ক্লায়েন্টদের কাজ করে এটাই মজা, মনে করেন যে ওই প্রোডাক্টের টেস্ট ওইটার মাধ্যমেই তার ডলার থেকে তার থেকেই করে নি, পরবর্তীতে অন্য যে কোনো কাজে লাগানো যায় রাইট কিন্তু। রাইট রাইট, একদম ভাই এইটাই। আমি এখন এই কয়টা কাজ করছি ভাই, প্রায় দেখা গেছে ডিফারেন্ট, আর প্রত্যেকটা কাজেরই আমার কাছে ফাইল রেডি করা আছে, যে আমি এই প্রোডাক্টের জন্য আমি কি কি করলাম, কি কি স্ট্র্যাটেজি এখানে ফলো করলাম, কোন অ্যাডের পরে কি করলাম। পরবর্তীতে সেম যদি আমার কোনো ক্লায়েন্ট আসে, ওই শিটটাই তারে দেখাই দিই যে দেখো হ্যাঁ, তোমার এইটার জন্য আমার এই একটা এটা প্ল্যান কিন্তু আছে। ভালোই, আমার কাছে দুইটা জিনিস নতুন শিখছি আপনার থেকে, ভালোই লাগছে। যেমন এই একটা আইডিয়া, এটা কিন্তু ভালোই, যে জিনিসটা সেভ করে রাখা যে কোনো জিনিসই। আর ভাই এটা যেমন আগে যখন কাজ করতাম, তখন এগুলো আর কি সব একটা জায়গায় জমা রাখতাম, যখন কেউ আসতো শিট একবারে দিয়ে দিতাম। এখন এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস, যে আমি যেটাই করি না কেন, এক্ষেত্রে কি যখন আমরা প্র্যাকটিস করি এই জিনিসটা যদি তখন থেকেই মানুষ গুছিয়ে রাখে, সে রাইট কিন্তু সেটাও দেখাতে পারে চাইলে। রাইট। কিন্তু সে মানে অন্যের উপর নির্ভরশীল সব সময়। আচ্ছা এখন ইমরান ভাই, এইখানে, জি জি, আপনার পাশে মনে হয় আরেকজন কেউ মিটিং এ আসতে যাচ্ছে, ওনাকেও অ্যাড করেন, অসুবিধা নেই, না না আমরা আমরা এগিয়ে উনি তোমার আসতে ছোট যাচ্ছে ভাই? না। হ্যাঁ আমার ছোট ভাই, ও ফ্রিল্যান্সার, ও হচ্ছে শফিক স্টোর ডেভেলপার। আসেন, তাই? ওনাকেও নিয়ে আসেন, ওনার সাথে আমরা তাহলে তুমি যে, না তুমি যে থাকো খিলক্ষেত, আর আমি থাকি এই জায়গায়, আসতে 5 হ্যাঁ মিনিট সময় লাগে না। ভাই আপনি যা চাইছিলাম যে শিখাইছেন, ভাই তোমার আপনি যা যে না শিখাইছেন। শিখানোর হ্যাঁ, জন্য আমি চাইছিলাম যে তোমার নিয়ে লাইভটা অফিসে বসে সরাসরি করব। ও আচ্ছা, এটা বলতেন দেখতাম। কি হয়েছে কি, আপনি যা শিখাইছেন ভাই খাওয়ারও টাইম পায় না, এটা সত্যি কথা। দেখা যায় বাইরে আছি, ক্লায়েন্ট মিটিং এর জন্য ব্যস্ত, ছোট বাইরে বলি ল্যাপটপটা অন কর, লিঙ্কটা ওরে দে আমি আসতেছি, এমন হয়েছে আমার। মানে এইটুকু বয়সে আমি সত্যি কথা প্রচুর ব্যস্ত হয়ে গেছি এমন আর কি, এই মানে নিজেকে ব্যস্ত, ব্যস্ত এটা রাখি। আমি বললাম না যে আপনি খুবই পরিশ্রম করেন যা ধারণার বাহিরে। যেমন আমি মনে করেন তার এসএমএস প্রায় পাই 4টার সময়, 5টার সময়, 3টার সময়, আমি প্রায় তার এসএমএস পাই। আর সেও মনে করেন যে একটু বুদ্ধিমান, সে ওই টাইম এসএমএস দেয়, ভাই ফ্রি থাকে তখন রিপ্লাই রাইট দিবে। রাইট। বুঝলেন ভাই, সেই সুযোগ মনে কাজে লাগায় অনেক সময়। ভাই বুঝলেন? এইখানে
এখানে একটা বিষয় আমি অ্যাড করবো, যেটা আমার কাছে প্রায় অনেকে শুনতে চায়, যে ভাই সকলে অন্যরা দেখা যায় $50 $100 কাজ পায় সর্বোচ্চ, আপনি কেমনে $200 $300 $500 কাজ পান? এইখানে প্রথমে একটা ফানেল তৈরি করা আছে আমার, সেটা হচ্ছে একটা ধরেন ওয়েবসাইটের মতো করা আছে গুগল সাইটে। ওইখানে আমার দুইটো প্ল্যান লেখা আছে। একটা হচ্ছে যে ক্লায়েন্ট আসে যে আমার সেলস দরকার খুব তাড়াতাড়ি, ওর জন্য একটা ফাইল লেখা আছে যে তুমি যদি তাড়াতাড়ি চাও তাইলে তোমার জন্য এই সিস্টেম। আর একজন এসে বলে কি যে আমার সময় মানে তুমি সময় নাও, টাকা খরচ করো, সমস্যা নাই, তুমি সেলস দাও, তার জন্য একটা ফাইল। এখন এই জায়গায় একটা মজার বিষয় হচ্ছে এই ফাইলটা মেবি আমি 5 জন কি 6 জনকে দিছি, আর এই 5-6 জনই আমাকে সব থেকে বেশি বেশি অ্যামাউন্টে দিছে। কারণ ওইখানে আমার লেখা আছে এমন কিছু যে ওই কাজটা করতে আমার মিনিমাম 1 মাস দরকার, হ্যাঁ, যেখানে তাহলে তারা 1 মাস টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, যেইখানে দেখা যায় উনি আসে $100 কাজ নিয়ে, মানে $100 গিগ দেখে আমার কাছে আসলো, সপ্তাহে সপ্তাহে দেখা যায় $100। তো যেইখানে মাসে 4 সপ্তাহ, তো ইজিলি আমি $400 একটা অর্ডার পেয়ে যাই। জি। ঠিক আচ্ছা, আছে, একটা এই একটা আমার কমেন্টের এটা মানে আপনার কিন্তু এটাও মনে করেন যে একটা ওয়েবসাইটের যখন কোনো বিজনেসের মার্কেটিং, এটাও কিন্তু একটা ফানেল সিস্টেমেরই। আর যাই হোক, আপনি মানে যেটা সত্যি কথা, আমি মনে করেন আজকে আপনার সাথে লাইভে এসে 3টা জিনিস শিখেছি। সত্যি মনে করেন যদি লাইভে না আসতাম, দেখা গেছে এই ভিডিও আমিও দেখতাম না হয়তো। কি বলছি বুঝছেন? জি, আমি আসলেই যে 3টা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখছি। যাই শিখছি এগুলোই আমি আবার আমার স্টুডেন্টদেরকে মনে করেন যে ক্লাসে এপ্লাই করব। আচ্ছা, এখন একজন ব্যক্তি কমেন্ট করছে, মনে করেন যে ব্যক্তি কমেন্ট করছেন, আগামী শুক্রবারে মনে করেন তার তার কাছেই এসএমএস যেত যে নেক্সট পডকাস্ট কবে। আমাদের আচ্ছা। এক ভাই আর কি কমেন্ট করছে যে ভাই নেক্সট পডকাস্ট কবে। আচ্ছা। এখানে মনে করেন অনেকেই লাইভ দেখতেছে। যারা কারা দেখতেছে লাইভগুলো জানেন? না ভাই, আমি দেখছি না, এখনো কমেন্ট দেখি নাই। অলরেডি মনে করেন কাজ করতেছে একমাত্র সেই সকল লোকগুলো দেখতেছে, আমি লাইভগুলো কমেন্ট করে গেছে তারা। তাহলে এবং বুঝেন। যে যেরকম সাগর ভাই, রাকিব ভাই, এরা জি, চেষ্টা আমি করতেছে আমি যে সেটাই নতুন কিছু সেটাই একটা শুনেন। যদি শিখতে তাহলে পাই, দেখেন নতুন আমার কিছু কথা ওইটাই, যে শেখার জন্য জানে, মূলত ওরা লাইভে আসে। যে ব্যক্তি জানে, মনে করেন আপনি ওই যে বলি বারবার 50টা তার টার্গেট, 49টা পারে, সে কিন্তু একটা পারে না। সে ওই রাইট। একটা জিনিস যদি তার হয়, সে টার্গেট 50টা ফিল আপ। তাহলে এই ব্যক্তিগুলো কিন্তু যারা লাইভগুলো দেখতেছে, এখানে সবাই কিন্তু আমি দেখতেছি যে ওয়াচিং যারা, সবাই কাজ করে রানিং, এবং মনে করেন যে সবাই এক্সপার্ট। আমি নাম বলতে চাচ্ছি না এখানে যারা যারা কাজ করতেছে, কিন্তু এখানে নতুন 1-2 জন আছে আর কি। তাহলে আপনি দেখেন যে জিনিসটা দেখা দরকার কাদের, নতুনদের। নতুনদের। অথচ যারা রানিং কাজ করতেছে তারা দেখতেছে কেন, কেন জানেন? যে ইমরান ভাই থেকে নতুন একটা কিছু শিখবো। ভাই দেখেন, আমি হচ্ছে আপনার 52 ব্যাচের স্টুডেন্ট। দেখা যায় আমার কাছে মেসেজ দেয় যে 19 ব্যাচের কোনো ভাই আছে, সে আমাকে মেসেজ দেয়। মানে আমি তার মুখ চিনি বা নাম জানি, হঠাৎ পরিচয় নেওয়ার পরে শুনি যে 20 ব্যাচের স্টুডেন্ট, 29 ব্যাচের স্টুডেন্ট। তো এইটা শোনার পর আমি একটা অবাক হই যে কি ব্যাপার। এখন দেখা যায় সবার একটা চাওয়া পাওয়া থাকে যে ভাই এইটা কেমনে করবে, এইটা কেমনে। এখন দেখেন নতুনরা আসলে গুরুত্ব দিবে না, যে কারণে আমি অবশ্যই। আসলে এই কমিউনিটিতে কিছু রাখতে চাই। সেটা হচ্ছে এই যে যেমন ধরেন সেদিন একটা পোস্ট করলাম, পোস্ট করে আমার ইনবক্সে আমাদের এক ভাই আমাকে লিখছে যে ভাই 4টা কাজ পাইছি। আমার ওই পোস্টটা পড়ে যে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে শুরু করব, ভাই এইটা যে শোনার পর আমার এতটা ভালো লাগলো। ওই যে ফয়সাল ভাই তো বললো যে আসলে পোস্টটা অনেক সুন্দর হয়েছে, যে সময় ভাই করে লিখেছেন আমাকে অনেক। আমাকে হলো মেসেজ দিছে মানে মাঝরাত্রি আর কি ভাই, দিয়ে বলতেছে ভাই 4টা কাজ পাইছি। কেমনে? বললো আপনার পোস্ট পড়ার পরে 10 জনের মেসেজ দিছি, সেইখান থেকে 4টা কনফার্ম। তো এই গ্রেট। এইগুলো তো সবাই তো আবার ফলো করে না ভাই, বুঝছেন, অনেকে যেমন ফলো করে না। যে আপনি নতুন একটা আইডিয়া দিয়েছেন, সেটা কিন্তু অনেক খুবই, যে আসলে ক্লায়েন্টরা এসে প্রথম অবস্থায় চায় দ্রুত সেল। এখন সে উনাকে কিন্তু ওইখানে ভাই প্ল্যান রেডি করে রাখছে, দ্রুত যে চায় তার জন্য রাইট। বেশি বাজেট, যে কম চায় তার জন্য ভালো জিনিস, একদম সিম্পল। বিষয় হচ্ছে কি, দেখেন আমরা সবাই জানি যে ওয়েবসাইটে আমাদের ভিজিটর দরকার, এটা আমরা সবাই জানি। এখন উনাকে বলি যে ধরো তোমার বিজনেসটা তুমি কতজন মানুষের পাঠাইতে চাও, ধরো তোমার রিকোয়ারমেন্ট আছে যে আমার 5,000 ট্রাফিক আমার দরকার। তো তুমি যদি চাও 2 মাসেও 5,000 নিতে পারো, তুমি যদি চাও 10 দিনেও নিতে পারো। 5 দিনেও নিতে পারো। এটা ট্রু। তোমার উপরে ডিপেন্ড করবে। এখন তুমি কোনটা ভালো মনে করো তুমি জানো।
এখন ম্যাক্সিমামই বলে না, আমি 10 দিনে নিব না, আমার 30 দিনে আমার অ্যাডগুলো মানুষ দেখুক, অনেক মানুষ এখানে এঙ্গেজ হোক, তাহলে আমার বিজনেস এটা ভালো হবে। তখন দেখা যায় আমার এই আইডিয়াটাই, বুঝছেন, অনেক ভালো একটা অ্যামাউন্ট আমাকে এনে দেয়। শুধু আচ্ছা যে ঠিক আমাকে আছে। অ্যামাউন্ট দিল এমন না, ভালো আমি এখান থেকে অনেক অনেক টেস্ট করি। যেমন ভাই আমার লাস্ট মানে রানিং একটা প্রজেক্টে গুগল ডকে আমার পেজ হয়েছে প্রায় 40টা। মানে আমি লেখালেখি যে আমি এইটার জন্য এই কাজ করতেছি, এইটাই কাজ করতেছে না, দ্বিতীয় কি করা দরকার, প্রায় 40 পেজ। তো অনেক ক্লায়েন্ট আমাকে আবার মেসেজ দেয় যে ইমরান এত টাইম কেন লাগে, ওই ডক আবার ওনাকে দিই যে দেখেন আমি কি করতেছি। তো উনি যখন পড়ে, তো পড়ার পরে মানে উনি নিজেও জানে না যে আমি ওইখানে এমন এমন কিছু ওইখানে তাকে প্রোভাইড করি। তো দেখা যায় কিছুদিন আগে $400 কাজ রানিং, $400 কাজ নিছি, দ্বিতীয় আরেকটা কাজ করার জন্যই আবার $200 আমার না জানাই সেন্ড করছে। একটা ক্লায়েন্টের কাছ থেকে 20 দিন হয়ে পারে নাই, আমি $600 পাইছি। তো জাস্ট আইডিয়া, নিজেকে ওইখানে একটু আপডেট করা, যে আমি কাজ পারি মানে ওইটা আমার শেষ এমন না। তার বিজনেস নিয়েও আমি যে তার কাছ থেকে $400, 40,000 50,000 টাকা নিব, আমার তো ওইখানে একটু কাজ করা দরকার। আমি আসলাম, আমি যেভাবে শিখছি জাস্ট অ্যাড রান করে তুই চলে আসলাম, এমন করা ঠিক না। আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে একটা ভাবনা চিন্তা করা দরকার, যে আমার এই প্রোডাক্টটা আদেও ওইখানে চলবে কিনা, না চললে কেমনে চালানো যায়, এইগুলা নিয়ে আমি লেখালেখি করি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ফাইলে। এইটা আমাকে নতুন কিছু শেখায়। আবার ক্লায়েন্ট যখনই বলে যে এত টাইম কেন, সাথে সাথে ওনাকে আমি এটা পাঠাই দিই। দেখা যায় উনি চুপ হয়ে যায়, বলে ঠিক আছে সময় নাও। হ্যাঁ, রাইট। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, এখন যে জিনিসটা আমি বলবো, এমনিতে আপনি কি এখন কোনো কোম্পানির সাথে যুক্ত আছেন বা কোনো এজেন্সির কোম্পানি, সাথে কাজ করতে আছেন এমন? কোম্পানি বলতে বর্তমান রানিং একটা আছে, এটা আমেরিকান। না আরেকটা, না ওই যে ইসের ছিল ওইটা কি? হ্যাঁ, নিউজিল্যান্ডের ওদের বর্তমানে ভাই ওদের হচ্ছে ওয়েবসাইটের কাজ চলতেছে, যে কারণে কাজ অফ আছে, কিন্তু ওদের সঙ্গে আমার এখনো কন্ট্যাক্ট আছে। ওইটা প্রায় 8 মাস ওদের সঙ্গে আমার কন্ট্যাক্ট, 8 মাস আর ধরেই একটা যে কাজ। ইঞ্জুরিয়াম নাকি কি যেন একটা ছিল ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা মিটিং, ওরা হচ্ছে এগুলো তো ভাই সব বড় বড় কোম্পানি, যে কারণে এরা ধরেন অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও ক্রিয়েটিভ দিয়ে এরা অ্যাড রান করে না। ওরা প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা শুট থাকে ওদের, এইগুলো করে আর কি একটা অ্যাডের জন্য ওরা ওই ক্রিয়েটিভ গুলো রেডি করে, ভিডিওগুলো রেডি করে। তো এইগুলা আর কি এখন ওদের কাজ চলতেছে। আমার সঙ্গে ওদের প্রতি সপ্তাহে মিটিং চলে, কখন কোন মিটিংটা করা দরকার। আমার কাছ থেকে আর কি আইডিয়া নাই যে ইমরান আমাদের এই বিজনেসের জন্য কেমন ক্রিয়েটিভ দরকার, ইমেজে দরকার নাকি ভিডিও। শুধু যে ভিডিও এমনও না, বলে ভাই স্ক্রিপ্ট কেমন দিব, বলে আমি যে এইটা দিব স্ক্রিপ্ট কেমন দিব আমাদের এইটা। আমি বলি হ্যাঁ তোমার বিজনেস সুন্দর একটা ডিসক্রিপশন থাকবে এখানে, ভালোভাবে এখানে বলবে, এমন একটা ভিডিও আমাদের দরকার। তো আচ্ছা, এই আর এখন কি, এটা অনেক বড় একটা একটা কোম্পানি। একটা কোম্পানিতে আছেন নাকি এজেন্সিতে? আহ, দুইটা বলতে পারেন বর্তমানে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যেটা মনে করেন যে অনেকে মার্কেট প্লেস থেকে ঝরে যায়। আচ্ছা, এখন মার্কেট প্লেস তো আপনি কাজ করতে আছেন লেভেল 2, রাইট। রানিং কাজ করতেছেন, যেহেতু অবশ্যই অনেক আইডিয়া তাদের বেশি থাকে। এখন মনে করেন এই যে অবস্থাতে আপনি আছেন, মনে করেন আপনি কিভাবে মনে করেন মার্কেট প্লেসে ঠিক টিকে থাকবো। আছেন, ধরে আচ্ছা আছেন, মানে আচ্ছা আপনি আচ্ছা। কিভাবে আছেন যদি এটা বলেন তাহলে অন্যরাই বুঝবে যে আসলে এই আচ্ছা সিস্টেম ভাই, করা উচিত, যে মার্কেট আমি প্লেসে আসলে টিকে থাকতে হলে কি দরকার। আমি যেটা ফলো করি, প্রথমত ভালো একটা সার্ভিস দেওয়া। কারণ আমার গিগে আমার প্রোফাইলে যদি রেটিং কম থাকে, রেটিং খারাপ থাকে, একটা ইমপ্যাক্ট করতে পারে এখানে। দ্বিতীয়ত আমি যদি আমার পর পর অর্ডার গুলো ক্যান্সেল হইতে থাকে, তাহলে একটা এখানে খারাপ প্রভাব পড়ে। তো ওই যে আমি প্রত্যেকটা মিটিং করি, ক্লায়েন্টকে বোঝাই, দেখা যায় এমন 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 ক্লায়েন্ট পাই যে যারা বলে ভাই আমি তো রিভিউ দিতে পারি না, তুমি একটু দিয়ে দিবা। ওদেরকেই মিটিং এ নিয়ে আসি, আমাকে বলে ভাই কি কি লিখবো। আমি বলি তোমার যা ইচ্ছা তুমি লিখে দাও, যে আমাদের ট্রান্সলেট এই যে করে। জীবন জীবন হ্যাঁ ভাই রাইট, জীবন ভাইয়ের মতো সেম। কিছুদিন আগে একটা শেয়ার করেছিল, আমার আমাকে আর কি এরকম একটা বলছিল ভিডিও আবার যে করা ভাই, আছে, জীবনে একটা আমার ক্লায়েন্টের বলছে যে ভাই ভিডিও। ক্লায়েন্ট তো রিভিউ দিতে পারে না, কি করব। আমি বলছি আপনি রাইট। এনাদের একটা মোবাইল লগ ইন করে নিজে নিজে দেন। ওরা তো ভাই তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে এটার আলাদা একটা টেস্ট আছে, হ্যাঁ যে হ্যাঁ নিজের রাইট, রিভিউ নিজে দেওয়ার। নিজে দেওয়া। এখন এইটাই আর কি ভাই, এই দুইটার কারণে ধরেন যে ম্যাক্সিমাম দেখি, বা ওই যে আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাওয়া, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়া। তো এইগুলা আলাদা রকম একটা ইয়ে থাকে, যে বিভিন্ন ভায়োলেশনের জন্য যায়। আদারওয়াইজ যেমন দেখা যায় প্রোফাইল আছে কিন্তু অর্ডার নাই। তো এই ক্ষেত্রে যেটা দেখতে হবে, সবসময় ভালো একটা সার্ভিস দেওয়া দরকার। সার্ভিসের জন্য আগে ক্লায়েন্টকে বোঝানো দরকার যে তোমার আমি এইগুলো করব। ওই যে যেটা বললাম, যখনই ক্লায়েন্ট দেখা যায় একটু ব্যস্ত হয়ে যায় বা বিরক্ত ফিল করে যে আমার এই প্রজেক্টে এত টাইম নাই, ও ওই টাইমে আমি তাকে ফাইল শেয়ার করি,
যে দেখো তোমার প্রজেক্টের জন্য আমি এই কাজটা করতেছি, সে তখন চুপ। কিন্তু সে আবার শান্ত হয়ে যায়, তাই তো? হ্যাঁ ভাই, দেখা যায় 1 মাসের কাজ, ভালো $600 কাজ বা $500 $600 কাজ, আহ, প্রথম সপ্তাহে সে আমাকে ইয়ে করে, ডেলিভারি অ্যাকসেপ্ট করে নেয়। আসলে এক্ষেত্রে সর্বপ্রথম যেটা, যে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ রাইট, যদি করা হয়, মনে করেন তখন আর সে ব্যাড রিভিউ, খারাপ রিভিউ দিবে না। কখনোই দেয় না। ভাই এটা যেটা এটা বললাম না, মাসিক কাজের কাজ রানিং রয়েছে, প্রথম 1 সপ্তাহের মধ্যে সে বলতেছে তুমি ডেলিভারি দিবা, দিলে দিয়ে দাও। এমন হয়েছে মানে 1 মাসের টাকা সে আমারে দিছে, কিন্তু প্রথম সপ্তাহে বলতেছে তুমি কাজ ডেলিভারি দাও। আমার প্ল্যান, আমার কাজের প্রসেস দেখে আর কি। এই জি, বর্তমান আসলে আরেকটা যে কোম্পানির সাথে যে ভাই আছি। এটা আপনি খুবই ভালো করেন যে আসলে কাজ যখন করা উচিত তখন ক্লায়েন্টকে সবসময় জানিয়ে ওই যে একটা ফাইল টেল শেয়ার রাইট, করা, রাইট, তখন সব এটা ক্লায়েন্টরা খুবই পছন্দ করে। রাইট। ম্যাক্সিমাম সেক্ষেত্রে ভাই জানে না, ওরা জানে না যে কি কি আমার জন্য করতেছে, আমরা না বললে তো ওরা জানবে না। বা এটাই রাইট। ফেসবুকে এখন তখন সে মনে করবে যে কাজ করতেছে নাকি করতেছে, সেক্ষেত্রে মনে করেন যে ছোটখাটো কিছু লেখা, রিপোর্ট বানিয়ে কিন্তু দিলেই এনাফ, রাইট, ওই এটা হচ্ছে তাতেই রিপোর্ট। খুশি। রাইট, রাইট, এইটাই। তাতেই খুশি, তাহলে কিন্তু সে থেমে যায় যে আসলে এতদিন সময় লাগে কিনা, যে এটা কিন্তু সুন্দর একটা প্ল্যান। কারণ এক্ষেত্রে এটা নিজের ক্ষেত্রেও মনে করেন আমি যদি আপনাকে হায়ার করি, আসলে মনে করেন আপনি কাজ করতেছেন কিন্তু আমি বিষয়টা জানতেছি না, তখন কিন্তু আমি মনে মনে ভাববো সে কি আসলে কাজ করতেছে না কি করতেছে। রাইট, তো এর মাঝে যদি আপনি কোনো কিছু একটা আমাকে পাঠিয়ে দেন, তখন কিন্তু আমার একটা আলাদা শান্তি আসবে যে না, সে যে ও আমার করতে জন্য আছে। কিছু একটা করতেছে এমন। যে ভাই এটা দেখেন আসলে একটা এখানে, ক্লায়েন্টের সাথে এখানে রিলেশনশিপ বিল্ডারটাই আসলে এক্ষেত্রে ব্যাড রিভিউ পাওয়া, বা অনেক সময় প্রশ্নই ওঠে না। এমন হয়েছে, মনে করেন আমি ক্লায়েন্টের কাজ করছি, সেলস অ্যাড আসে নাই, অ্যাড দিছি সেলস আসে নাই, কিন্তু সে আমারে বলে গেছে যে আমি তোমার খারাপ রিভিউ দিব না। আমি বুঝতে পারছি যে আমার প্রোডাক্টের সমস্যা, প্রোডাক্ট, রাইট। যে সেলস ডিপেন্ড অন ইউর প্রোডাক্ট। সে আমাকে মনে করেন যে $250 ছিল, পেমেন্ট করে 5 স্টার রিভিউ দিয়ে চলে গেছে। ভাই এই তাহলে যার কাজ করতেছি, যেটার জন্য আপনাকে ওই যে নক দিছিলাম যে সেলস এর রান করতেছি, এখনো কিছু হয় না। ক্লায়েন্ট কিন্তু আমাকে বলছে যে ইমরান দেখো তো এই প্রোডাক্ট নিয়ে আমি আগে কখনো মার্কেটিং করি নাই, তুমি দেখো এগুলো মার্কেটে চলে কিনা। তো প্রথমে অ্যাওয়ারনেস ট্রাফিক শেষ করলাম, সেলসে আসলাম, এখন দেখতেছি একটু রেসপন্স আছে। আমি আজকে ওনাকে আবার মিটিং এ ডাকবো রাতে, যে তোমার জন্য আমি এত এত কিছু করতেছি, তেমন রেসপন্স নাই। ওনার প্রোডাক্ট আছে অনেক, ধরেন 40টা প্রোডাক্ট, শুরু করেছি মাত্র 5টা নিয়ে। তো উনি বলছে আচ্ছা, তুমি এই 5টা নিয়ে শুরু করো, টেস্ট দেখো, এই 5টা না হলে পরে আরো 5টা দেখো। তো এইখানে দেখা যায় লং টাইম কাজ করার একটা সুযোগ আছে আমার। কেমনে? আমি প্রতিনিয়ত তাকে একটা আপডেট দিচ্ছি যে তোমার এইটার পরে এইটা করতেছি আমি, উনিও বুঝবে হ্যাঁ ওর প্রসেস ভুল নাই। যে এখন এটাই যে একটা আসলে কোম্পানির সাথে ভাই যেমনে আছি, এইখানে একটা অ্যাড করি আমি, সেটা হচ্ছে যারা অলরেডি কাজ করে কিন্তু লং টাইম কাজ করার সুযোগ পায় না, আমি কেমনে সুযোগটা পাই এইখানে। জি এই বলেন। সেটা হচ্ছে এখন যে কোম্পানি একটা আছি আমেরিকান, এদের কোম্পানিতে একজন অ্যাডভার্টাইজিং মার্কেটার নিয়ে আসে আর কি, বাংলাদেশেরই সে। এখন নিয়ে আসে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আসে বলে যে আমার জাস্ট প্রমোট করা দরকার বা অ্যাড রান করা দরকার, এতটুকুই। ও কিন্তু জানে না যে আমার ওয়েবসাইট ট্র্যাকিং কি, পিক্সেল কি, কিছুই জানে না। ও বলে আমার অ্যাড রান করো। এখন আমার কাছে যখন আসে আমি বলি তোমার ওয়েবসাইটটা দাও। ওয়েবসাইট দেখলাম, ঠিক আছে, ওনার সার্ভিস রিলেটেড বিজনেস। এখন বললাম, ও উনি বলতেছে তুমি একটু তোমার অ্যাড দিই, তুমি একটু দেখো সবকিছু আমার ঠিকঠাক আছে কিনা। ফ্রিতেই সবকিছু করতেছি, ওইখানে আমার টাকা দরকার নেই, আগে আগে দেখি ব্যাপার কি। তো দেখলাম যে বাংলাদেশি যাকে উনি এখানে কাজে দিছে, 5 দিনে ওনার $1000 খরচ করছে, লিড আসছে মাত্র একটা। $1000 একটা লিড। আচ্ছা এইটা দেখে তো আমার সেই একটা ইয়ে আসলো যে $1000 একটা লিড, এটা কেমনে সম্ভব। আরেকটু ভালোভাবে দেখতে গেলাম, ভাই হইলো কি এখানে, মূলত সময় না দিলে আসলে এই কাজগুলো করা যাবে না। ওই যে অ্যাড রান করতে আইছে, অর্ডার নিলাম, অ্যাড রান করলাম, এই কাজটা করা যাবে না একদম। আমি একেবারে 3 দিন টাইম নিছি ওনার ওয়েবসাইট, গুগল ট্যাগ ম্যানেজার, সমস্ত বিষয় নিয়ে 3 দিন টাইম নিয়ে নিজে নিজে সবকিছু দেখলাম যে ওনার কোথায় কোথায় কম আছে। তো আমার চোখে আসলো যে ওনার পিক্সেলই সেট আপ নাই, সাধারণ পিক্সেল সেট আপ নাই। $1000 খরচ, একটা লিড আসছে। আর $1000 যে ওনার ওয়েবসাইটে কারা আসছে উনিও জানে না, যে অ্যাড রান করছে সেও জানে না। তো এখন বাংলাদেশি যে, আমি ভাবলাম যে বাংলাদেশি ওর একটা অর্ডার পাইছে, ওর অর্ডারটা আসলে ক্যান্সেল করা ঠিক হবে না, ওর সঙ্গে একটু যোগাযোগ করি যে ও আসলে এই কাজটা কেন করেনি। আমি বলতেছি যে তোমারে তো ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে, তা তুমি ওয়েবসাইটের ট্র্যাকিং গুলো কেন করোনি। ও বলতেছে যে ক্লায়েন্ট তোমাকে ট্র্যাকিং এর কথা বলেনি, আমাকে বলছে অ্যাড রান করো, আমি যে অ্যাড রান করে দিছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ক্লায়েন্টকে আমি যখন স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাই যে তোমার এত খরচ, একটা লিড, তোমার ট্র্যাকিং নাই, তোমার ওয়েবসাইটে কারা আসছে তুমি জানো না,
ওই জাস্ট মাথায় হাত দিচ্ছে, বলতেছে যে ইমরান আমার $1000 গেছে, আমার সমস্যা নাই। জাস্ট আমি যদি জানতাম যে আমার ওয়েবসাইটে কারা আসলো, তাহলে আমার শান্তি ছিল। ঠিক আছে, তো আমি বললাম ঠিক আছে, আমি তোমার সবই দেখতেছি, এইখানে আমার সবই করা দরকার, ওয়েবসাইট ট্র্যাকিং থেকে শুরু করে সবকিছুই। ও বললো যে আচ্ছা কত ডলারের কাজ তোমার? আমি বলতেছি আমার গিগে আছে $150, এটাই এনাফ। আচ্ছা, ওইটা আমি করলাম, করার পরে আমি ট্রাফিক অ্যাড রান করলাম। ট্রাফিক অ্যাডে আমি 2-3টা লিড পাই। এখন ভাই কে আছে? আচ্ছা ভাই, শুনতে পাইনি আপনার কথা, কন্টিনিউ করলাম। হ্যাঁ ভাই, আচ্ছা, কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন কন্টিনিউ। যখন দেখলো যে ট্রাফিক অ্যাডে আমি 2-3টা লিড পাইছি, তখন উনি আর কি খুশি ওইখানে, যে ইমরান ট্রাফিকের মাধ্যমে লিড পায়, অন্যরা লিড ক্যাম্পেইনে $1000 খরচ করে লিড পায় না। আর ওই লিডে আপনার কস্ট পার রেজাল্ট ছিল মাত্র $10। আমি যাক $10 আলহামদুলিল্লাহ। প্রথম লিড ক্যাম্পেইনে আর কি $10 একটা লিড পাই। তো এইখান থেকে উনি আরো বেশি খুশি হয়, যে একজন এসে $1000 খরচ করলো একটা লিড, আর ইমরান নতুন এসে $10 একটা লিড। এইখান থেকে আর কি ওনার মাথার মধ্যে আমাকে নিয়ে একটা ভাবনা চিন্তা আর কি শুরু হয় ওই টাইমে। তো তারপর আমি যখন ওইখানে লিড ক্যাম্পেইনে চলে যাই আর কি, তো যাওয়ার পরে উনি দেখতেছে হ্যাঁ এ ভালোভাবে সবকিছু করতেছে। এখন ভাই $150 কাজ কমপ্লিট। তারপর আমাকে বলতেছে ইমরান তোমার একটা বাজেট ফি আমাকে বলে দাও। আমি বলছি কেন? বলছে তোমার একটা আমি সাপ্তাহিক বা উইকলি একটা পেমেন্ট আমি সেট আপ করে রাখবো, যেটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আমি আমি বলতেছি আপনি তো অলরেডি আমাকে টাকা দিচ্ছেন 1 সপ্তাহের জন্য, মানে 3 দিন কাজ করার পরে আর কি বলতেছে। বলতেছে যে আমি আসলে তোমাকে কাজের জন্য টাকা দিইনি, আমি জাস্ট দেখলাম যে তুমি আসলে আমার কাজের জন্য পারফেক্ট কিনা। তো আমি দেখলাম হ্যাঁ তুমি আমার কাজের জন্য পারফেক্ট, তুমি পার্মানেন্ট এখানে থেকে যাও। তো আমি উনাকে বলতেছি, আমি তখন আর কি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে নতুন ক্লায়েন্ট, আমি উনাকে মান্থলি কতই বা বলবো। দেখা গেল আমি অনেক এমন কিছু বললাম, ওনার কাছে ওইটা অনেক বেশি হইতে পারে, যের জন্য আমি এখান থেকে ফায়ার্ড হইতে পারি। তো আমি $600 আর কি, 500 বা 600 এমন একটা নিজের মাথায় সেট করলাম যে হ্যাঁ আমি এমন চাইতেই পারি। তো ওনাকে বললাম যে আপনি আমাকে সাপ্তাহিক যদি দিবেন তো ওইখানে $150 করে সেট আপ করতে পারেন, এর বেশি আমার দরকার নেই, $600। তো ও আমাকে বলতেছে $600 তোমার জন্য হবে, তুমি খুশি? আমি বলছি কেন, আপনি কি আমাকে আরো বেশি দিতেন? ও বলতেছে না, আমি ভাবলাম যে তুমি $1000 বা আরো বেশি চাবা কিনা। তো এই ছিল আর কি লং টাইম কাজ কিভাবে শুরু করলাম, মানে তাকে বুঝাইতে হবে। ভাই এইখানে আরেকটা বিষয় ছিল, এই ক্লায়েন্ট এমন ছিল, বলতো যে ইমরান তুমি পারো না, তুমি এমন কাজ পারো না, কিন্তু আমার বিজনেসে ওইটা দরকার। তুমি ধরো ওইটা পারো না কিন্তু আমার বিজনেসে দরকার, আমাকে জাস্ট বলো। সে ধরেন আমি গুগল অ্যাড পারি না, কিন্তু ওর বিজনেসে গুগল অ্যাড দরকার, ও বলতেছে এইটা তুমি আমাকে বলো, আমি এক্সপার্ট আনি, সমস্যা নেই। এমন একটা ছিল আর কি। আমি ওই যে আমি আমাদের গ্রুপে আর কি আমি আর কি পোস্ট করি যে সিআরএম বা গো হাই লেভেল জিএসএল এর জন্য এক্সপার্ট দরকার, ওনার জন্যই। তো আমাকে বলে তুমি তোমার কোনো ফ্রেন্ড দেখো তো কেউ পারে কিনা এমন। আমি বলি হ্যাঁ আমি দেখতেছি। তো আমি অবশ্যই একজনে পাইছি, ফাইবার থেকে নিয়ে বাইরে ওনাকে পেমেন্ট করে দিয়ে কাজ নিচ্ছি আর কি। যে কারণে ধরেন ওনাদের একটা স্টাফ, পার্মানেন্ট স্টাফ হিসেবে কাজ করতেছি, যে ওনার কি কি দরকার। সে আমরা যখন লিড পাই, এই ক্লায়েন্ট গুলায় তো প্রচুর ব্যস্ত থাকে, লিড কখন পাচ্ছি না পাচ্ছি ওরা জানেও না। তো গো হাই লেভেলে যে কাজটা হচ্ছে বা সিআরএম এর যে কাজটা, লিড যখনই পাই অটোমেটিক যে লিডটা পূরণ করে ওর কাছে একটা মেসেজ যায়, ক্লায়েন্টের কাছে একটা মেসেজ যায় যে তুমি নতুন একটা লিড পাইছো। তো এইটা আমি আর কি ওনাকে বুঝাই যে তোমার তো লিড, তোমার তো সার্ভিস রিলেটেড বিজনেস, তোমার তো লিড দরকার, আর লিড পাইতে গেলে বা এগুলো কনফার্ম করতে তোমার এমন একটা সিস্টেম দরকার যে রাইট। লিড আমি যখনই পাচ্ছি তখনই যেন তাদের রেসপন্স করতে পারে। তো উনি এইটা আসলে খুবই ভালোভাবেই দেখে, বা ওনাদের টিমে অনেকেই আছে, এটা ভালোভাবেই দেখে, হ্যাঁ ওনাদের বিজনেসের জন্য এটা দরকার। তো ওইটা দেখার পরে আমাকে বলতেছে ইমরান গুগল এড কি দরকার এই মুহূর্তে? তো গুগলে ট্রাই করি, কিন্তু ওদের সার্ভিসটা এমন ছিল গুগল আর কি ভায়োলেশনে আছে, ওদের কিছু লাইসেন্স দরকার, তারপরে আর কি এইগুলো হবে। তো সেইভাবে আর কি চলতেছে এইভাবে, যে ওদের যাক যে সমস্যা সমাধান। এই সপ্তাহে যেটা হয়েছে, আমাকে বলছে ইমরান, মানে এমন যাকে আমি হায়ার করি গো হাই লেভেলের জন্য, ও টাকা আবার আমার অ্যাকাউন্ট থেকে আমি ওকে পে করে দিচ্ছি। মানে ক্লায়েন্ট 2 দিন আবার অফলাইন ছিল। তো আচ্ছা আচ্ছা। যাকে দিয়ে কাজ করাইছি সে বলতেছে ভাই আমার টাকা দরকার। তো আমি বললাম যে হ্যাঁ আমি যেহেতু ওদের কোম্পানিতে এইরকম আছি, তো আমি টাকা দিয়ে দিই, ক্লায়েন্ট আমাকে পরে দিয়ে দিই। তো আমার অ্যাকাউন্ট থেকে আমি তাকে টাকা দিছি। তো আসার পরে আর কি ওই লোক আমাকে বলতেছে ইমরান
ওনার কত টাকা? আমি বলতেছি স্যার আমি অলরেডি ওনাকে টাকা দিয়ে দিছি। বলছে তুমি কোথা থেকে দিলে? আমি বলতেছি আমি আমার থেকে দিয়ে দিছি। বলতেছে আমি একটু ব্যস্ত আছি এদিকে। দেখা যায় ২ দিন বা ৩ দিন পরে আমার দেওয়ার কথা ছিল $200, আমাকে এদিকে $300 পাঠায় দিছে। কোনো মেসেজ নাই। $200 পাঠিয়ে একটা স্ক্রিনশট দিয়ে বলতেছে, ইমরান টাকা কি পাইছো? আমি বলছি, হ্যাঁ আমি পাইছি। বলতে যাক আমি অনেকটা ব্যস্ততার মধ্যে যাক, তোমার টাকা এই সিস্টেমটা দেখি কাজে লাগানো যায় কিনা। $100 ইনকামের তো ভালো সিস্টেম। দেখি আসলে মাঝে মধ্যে রাখতে হবে টাকা, বুঝছেন? না, ভাই এটা অনেক সময় অনেকেই খুশি হয়ে দেয়, এটা স্বাভাবিক। এটা টিপস হিসেবে দিচ্ছে সে। এটা আসল কথা, যাক না, ভাই এটা একটা দেখেন এইখানে আরেকটা আমি ফলো করি, সেটা হচ্ছে মানে ভালো একটা অ্যামাউন্ট নেওয়ার যে বিষয়টা। এই যে ওয়েবসাইটটা দেখি আমি, যে ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা। এর কারণ হচ্ছে আমি প্রথম যে ক্লায়েন্টের কাজ করি, ওনার প্রায় $500 আমি খরচ করি, সব অ্যাড টু কার্ট এবং চেক আউট পর্যন্তই ছিল, পারচেজ হইতো না। চেক আউটও হইতো না ভাই। এর কারণ ছিল হচ্ছে ওনার পেমেন্ট মেথডের সমস্যা, যেটা আমার তো জানা পসিবল না। এখন ওনাকে আমি এই 15 দিন বা 20 দিন ক্যাম্পেইন চলার পরে যখন দেখি প্রচুর অ্যাড টু কার্ট কিন্তু সেলস কনফার্ম হয় না, ওনাকে বলি তুমি একটু দেখো তো নিজের কার্ড দিয়ে যে তুমি সেলস মানে পারচেসটা করতে পারো কিনা। ও ওই টাইমে দেখে যে আসলে ওর ওয়েবসাইটে সমস্যা। যে এটা অনেক সময় অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটে। এইগুলা আর কি, যখন ওই টাইমে আমার কোনো এক্সপার্ট আমার হাতে ছিল না, না হলে হয়তো ওই কাজও আমিই করতাম। পরে এই যে আমার ছোট ভাই আসলো, ও শপিফাইয়ের একটা ভালো কাজ মানে এই মোটামুটি শপিফাই সবকিছু ক্ষেত্রে কাজই এটা জানে। অনেক কি হয়, হ্যাঁ। এখন রিসেন্ট আমার একটা রানিং আরেকটা প্রজেক্ট আছে, উনি পাকিস্তানি কিন্তু ভালোই টাকা দেয়, অ্যামাউন্ট আছে ভালোই, ভালোই বাজেট আছে। তো দেখা যায় আসছিল ফেসবুক অ্যাড রান করতে ভাই, এখন থেকে প্রায় 3 মাস আগে, এখনো কাজ রানিং। 3 মাস আগে আসছে ফেসবুক অ্যাড রান করতে, আমি ওনার ওয়েবসাইট দেখে আর ওনার প্রোডাক্ট দেখে কি, যে এই প্রোডাক্ট আসলে আমাদের লোকাল মার্কেটেই চলে, যেটা আর অনলাইনে কখনো সেল হবে না। তো ওনাকে আমি আবার কিছু আইডিয়া গুলো দিলাম, বা আমার ছোট ভাই আমাকে কিছু আইডিয়া দেয় যে আসলে বিজনেস বা শপিফাইয়ের এই বিষয়গুলো আছে, যে তুমি যে প্রোডাক্টটা অনলাইনে বেচবা ওইটা যদি তোমার ঘরের সামনে দোকানে পাওয়া যায়, ওইটা তো কেউ আর কিনবে না। এখন আমি ওই ক্লায়েন্টকে আমার এই যুক্তিটা দিলাম, এই কথাটা শেয়ার করলাম যে তোমার তোমার ম্যাক্সিমাম প্রোডাক্টই উইনিং প্রোডাক্ট না, বা তোমার এই প্রোডাক্টগুলো তোমার লোকাল মার্কেটে পাওয়া যায়, ইউএসএ প্রত্যেকটা লোকাল মার্কেটে পাওয়া যায়, তোমার এই প্রোডাক্ট কেউই বা ম্যাক্সিমামই কিনবে না অনলাইন থেকে, 7 দিন পরে 8 দিন পরে পাবে, কিনবে না। তো পরে বলে তাহলে আমার কি করা দরকার, বললাম তোমার প্রোডাক্ট ভালোভাবে রিসার্চ করা দরকার। তারপর দেখলাম যে তার ওয়েবসাইট একেবারে বেসিক, তেমন কিছুই নাই, ওয়েবসাইট বানাইয়ে জাস্ট পেমেন্ট মেথডটা অ্যাড করে রেখে দিছে, আর কিছুই নাই। তো ওই কাজ আমি এখন অ্যাড রান করি নাই ভাই, এখনো ওর কাছ থেকে প্রায় $200-250 নিচ্ছি, ওয়েবসাইটের কাজ করতেছি। ওই আপনার ছোট ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ ওরেই দিছি সব হ্যাঁ, কাজ। ভালো সিস্টেম যে ছোট ভাই শপিফাই ওয়েবসাইট নিয়ে, আর আপনি মার্কেটিং, ভাই দুইজনে শুধু যে মিলে এইটা চেষ্টা ছিল, করেন। ভাই শুধু যে শপিফাই এমন না, ওর থ্রুতে আরেকজনকে আমি হায়ার করছি, যে ওয়ার্ডপ্রেস আর উইক্স এর ধরেন এক্সপার্ট। সে আমার কাছে এমন কোন ক্লায়েন্ট আসছে যাদের উইক্স এর ওয়েবসাইট, ওদের ওইখানে সমস্যা, আমি তো পারবো না, ও পারবে না, কিন্তু আমি এমন করছি কাউকে আমি হাতে রাখছি যে এই সার্ভিসটা দিতে পারবে। তাহলে কি হলো, ওই ক্লায়েন্টের সঙ্গে আমার লং টাইম একটা কথাবার্তা চললো, ভালো একটা যে রিলেশনশিপ বাড়ানোর করলো। চান্স, হ্যাঁ। এইটাই আমি আর কি, এই যে লং টাইম কাজ করা বা অনেক বড় অ্যামাউন্ট নেওয়ার এই বিষয়টা আমি এখানে ফলো করি, যে আসলো অ্যাড রান করলাম ছেড়ে দিলাম এমন না। ভাই আমার প্রথম যে ক্লায়েন্ট 1 বছর আগে যার কাজ করি, ও আমাকে হয়তো কয়েক মাস 2 মাস কি 3 মাস আগে নক করে ওর একটা কাজ করছি আমি, ওয়েবসাইটের কাজই, যে ইমরান আমার ওয়েবসাইটে এই সমস্যা আছে। আবার আমাকে অফার করছে যে আমি অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে কিছু সেল দেবো, আমাকে অ্যাডভার্টাইজিং এ কিন্তু সাহায্য করা লাগবে। আমি বললাম হ্যাঁ করবো, সমস্যা নেই। তো এই যে 1 বছর পরে একটা ক্লায়েন্ট পাওয়া, রিটার্ন আসতেছে, রিপিট পাচ্ছি, এটাও কিন্তু একটা ভালো দিক আমি মনে করি আমার ক্ষেত্রে। হুম। সবার এই বিষয়গুলো আর কি একটু ফলো করা উচিত। যাক, অনেক কিছু আজকে মনে করেন যে অনেক কিছুই শিখছে অনেকে, এবং যারা শিখছে একমাত্র তারাই শিখছে কারা, যারা কাজ করে অলরেডি, বুঝছেন? যারা যাক, নতুন মনে কয়েকটা করেন পয়েন্ট। যে আজকে অনেক কিছু শিখছি ইমরান ভাই থেকে, যাই হোক। আচ্ছা, এখন আমরা 1 ঘন্টার মতোই বলেছিলাম যে লাইভটা করব, যাই হোক আমাদের 1 ঘন্টা 1 ঘন্টা বারো 12 মিনিট মিনিট হয়েছে ভাই। সমস্যা নাই। জি, কমেন্টে অনেকেই বলতে আছে যে নতুন কিছু শিখলাম, অনেক ধন্যবাদ। অনেকে বলছে যে অনেক এই ইনফরমেশন। ধরনের এত ভালো ফিডব্যাক ভাই এর আগে কখনো পাইনি অনেস্টলি। হ্যাঁ, রাইট। এত এরপরে যে মনে করেন ডিটেইলস যে অনেকেই যে, বিষয়। যাক আলহামদুলিল্লাহ। এবং এক ভাই বলেছে যে আসলে ফানেলটা কি? আসলে এখানে যে ফানেলটা ওটা ভাই বলেছে, এটা তিনি মানে তার নিজের একটা ওয়েবসাইটের, মানে তার যে প্রাইজিংটা তিনি যে আসলে
তার কাজের জন্য মানে কত কি নিবে, এটা নিয়ে একটা জাস্ট একটা প্যাকেজ করা, এক কথায় এটাই মনে করেন ফাইনাল। এখানে ওই যে অন্য যে ওয়েবসাইটের যে মার্কেটিং ফাইনাল এটা বিষয়, এটা আলাদা সম্পূর্ণই। এটা আলাদা বিষয় সে ভাই। জাস্ট তার এখানে প্যাকেজিং সিস্টেমটাকে সাজাচ্ছে এমন ভাবে যাতে মানুষ আকর্ষণ হয়, এটা একটা ভালো আইডিয়া। ভাই আচ্ছা, এখানে আমি আমরা আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে বলেন। কি, অনেকে কি করে যে ফাইবারে কাজ পাচ্ছে না, তাদের প্রাইস কমাইতে কমাইতে একেবারে $5 বা $2 নামাই নিয়ে চলে আসে। আমি কিন্তু ভাই এইটা ফলো করি না। আমি আমার প্রাইসটা ঠিকই রাখি, আমি এখানে সার্ভিস এড করি যে আমি তোমাকে এত এত এটাই ইফোর্ট দিই। এটাই উচিত যে আমি সার্ভিস বেশি দিই, সমস্যা কি? এখন রিসেন্ট আমার একটা ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করে যে তুমি তো মাত্র লেভেল 1 ছিল, তখন লেভেল 1 ছিলাম, তো বলছে, তোমার প্রোফাইলে রিভিউ আছে মাত্র 15টা, তোমার প্রাইস এত বেশি কেন? তো আমি উনাকে বললাম যে ম্যাম, উনি একটা মহিলা ছিল, ওম্যান ছিল, তো বলতেছে ম্যাম এইখানে আসলে রিভিউ কোনো ব্যাপার না, আপনি যদি আমার কাছে সার্ভিস ভালো পান তা আপনি এই টাকা কেন দিবেন না? এটাই অন্যরা মানুষ পায় কম বলেই মনে আমাকে করেন, দেয়। এটা একটা ভালো টেকনিক যে আসলে কম প্রাইস দেখলে আমরাও মনে করেন যখন ইনফিনিটি থেকে জিনিস কিনবো বেশি দাম, সেটা খারাপ হইলেও ভালো, এরকম অনেক সময় অনেকে এই আইডিয়াটা নেয়। আর যখন আমি ব্যান্ড প্লাজা থেকে মনে করেন প্যান্ট কিনবো, ওটা ভালো হইলেও মনে করবো কি কি এখন কথা হলো যে সব সময় যে অ্যাপ্লাই করে এমন না, যখন আপনার সার্ভিস রাইট বেশি রাইট। থাকবে তখন প্রাইস কেউ করবে না। মানুষ সবসময় চায় ভালো জিনিস, যতই প্রাইস হোক টাকা হোক, এটা আমি আপনি সবাই। আমি আচ্ছা আপনি মনে এইখানে করেন ভাই, এইখানে যে শুধু প্রাইস বাড়াইলাম এইরকম করলে কিন্তু হবে না, আমার জানা লাগবে, তাকে সেই রকম এফোর্ট দেওয়া লাগবে। এখানে অবশ্যই। দেখা যায় আহ, আমি মাসে ধরেন 2টা কাজ করি, তো অন্য এমনও আছে যে যারা যারা বেসিক বা প্রিমিয়াম যে প্যাকেজটা তাদের আছে, সর্বোচ্চ দেখা যায় তাদের প্রিমিয়াম প্যাকেজ আছে $100, আর আমি স্ট্যান্ডার্ডে দিই $150। তো এটা কেমনে দিই? আমি মাথায় একটা জিনিস খেয়াল করি এইখানে, যে আমি প্রত্যেকটা বিজনেসে আমি টাইম দিই মিনিমাম 2 থেকে 3 দিন, জাস্ট বোঝার জন্য যে তাদের প্রোডাক্টটাই তাদের জন্য প্ল্যানটা মারে। অন্যরা কি করবে, ক্লায়েন্ট আসছে, অ্যাজ ইউজুয়াল হলো ক্যাম্পেইন করে দিবে, শেষ। অ্যাক্সেস নিয়ে ক্যাম্পেইন করে দিবে, অ্যাক্সেস শেষ। নিয়ে ক্যাম্পেইন করা শেষ। ওরা দেখা যায় মাসে 10টা কাজ করে, 10টা ক্লায়েন্টের চাপ এই মাথায়। আর আমি ওইটা না, আমি 2টা কাজ করব, 2টা ক্লায়েন্টের চাপ মাথায় থাকবে, কিন্তু টাকা ওদের সমানই আসবে আমার। আমি কাজ করব 2টা, কিন্তু আমার অ্যামাউন্ট ঠিকই আসবে। তাই জি, ভালোভাবে সার্ভিস আমি ছোট দেন। ছোট অনেক কাজ করার আমার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখন সর্বশেষ কোশ্চেন, এই যে এ যাবৎ যে আপনি কাজ শুরু থেকে এই যাবৎ করতে আছেন লেভেল টু সেলার, জি। এবং আলহামদুলিল্লাহ $4,000 থেকে $5,000 আর্নিং হয়েছে, হয়তো এর বেশি হয়েছে। এক্ষেত্রে আপনি এই যে ডিএমএলসি আইটি ইনস্টিটিউট থেকে কেমন আর কি সাপোর্ট পেয়েছেন, এই বিষয়ে আমরা বলে আমরা আজকের মতো লাইভটা শেষ করব। আর কমেন্টে আসলে আজকে মানুষ কোশ্চেন করার মতো ওরকম কিছু নাই, যা আপনি বলেছেন অলরেডি। যা কোশ্চেন করবে অলরেডি আমরা লাইভে তার আগে থেকে সবকিছু ভাই, বলে আরো দিচ্ছি। বেশি ইনফরমেশন আপনি দিয়েছেন, যেটা আমি মনে করি, বুঝছেন, এই জন্য কমেন্টে সবার একটাই যে আজকে লাইভটা পডকাস্টটা অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে। জানাচ্ছি, অনেক ধন্যবাদ ব্যতিক্রম সবাই। ছিল। মানে খালি এক ভাই ওই যে একটা কোশ্চেন করছিল, উনি ভাবছে হয়তো যে ফানেল ওয়েবসাইটের বিষয়, ওটাও ভিডিও রেকর্ডে আছে। তাই আমরা আর কোশ্চেন পর্ব বা এই কিছু নিব না, এরকম কোশ্চেন নেই। তো সর্বশেষ যেটা আমি, এটা আমি আপনার ভালো খারাপ যা ইচ্ছা মনে চাই, এক্ষেত্রে যে শিখাইয়াও দিছি এমনও কিছু না। এই যে প্রথম থেকে শুরু করে পর্যন্ত আসলে ডিএমএলসি থেকে আপনি কিরকম সাপোর্ট পাচ্ছেন এই আপনার এই যে এই জার্নিতে আসার জন্য। আচ্ছা। এক্ষেত্রে যদি বলেন যে ভাই আপনি চইলা যান, আপনার সামনে থাকতে আমার হয়তো বলতে একটুই লাগবে, না 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 না। আপনি ভাই সামনে আমি একটা আছেন। কথা বলি ভাই, আমার কাছে কথা হয়েছে কি, আমি এমনও কিছু কিছু কমিউনিটি দেখি, এখানে দোষ দিব না, তাদের এটা ল্যাকিং এইটা, যে তাদের স্টুডেন্ট মেন্টরের সঙ্গে কথা বলতে গেলে ভয় পায়, লজ্জা পায়, বা মেন্টরে জানে না সে যে আসলে ওই কমিউনিটির মেন্টরেও নাম জানে কিন্তু দেখে নাই, কখনো কথা বলে নাই। কিন্তু আমাদের এই ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এইখানে এমন কোনো মেন্টর নাই যে যার সঙ্গে আমি কথা বলি না, যার কাছ থেকে আমি সাপোর্ট পাইনি। যে আপনার হয়তো এইখানে ওই ফয়সাল সাপোর্ট। ভাই এসে প্রায় আমারে বলে, জানেন, হ্যাঁ, তার মানে আমি জানি যে তার সাথে মনে করেন আমার থেকে আরো বেশি কথা হয়। তার এরপরে যে সঙ্গে অনেক আমার আছে এমন যে, সবসময় কথা হয়। হ্যাঁ, তার এখন মানে কথা হচ্ছে আমার এখানে সাপোর্টের সাপোর্টিভদের কেউ সাথে কমতি পাবে না। প্রত্যেকের সাথে কথা হয় অলওয়েজ। ডিএমএলসি তে আসলে ভাই সাপোর্ট, যেটা হচ্ছে কোর্স সবাই বিক্রি করবে, অনেক জায়গায় কোর্স পাবেন, কিন্তু কথা হলো সফল হইতে গেলে প্রথমত শিখা দরকার। আর ওই শিখতে গেলে এই যে এমন আছে না আমাদের ইউটিউব চ্যানেলে যে কোর্সগুলো আছে, একটা ওই যে আপনার প্লে লিস্ট আছে 100টা ভিডিওর, এটা আমি দেখলাম যে কেউ যদি প্রতিদিনও একটা করে দেখে তাও তার 3 মাস লাগবে, 3 মাস 10 দিন সময় লাগবে। আর আমাদের একদিন বাদে একদিন আমরা যে ক্লাসগুলো যেভাবে হয় এইভাবে নিলে তার 6 মাস টাইম লাগে।
তো সেম এই যে জিনিসই, কিন্তু 6 মাস, ফ্রি জিনিসের কেউ মূল্য দেয় না। আচ্ছা এখন সাপোর্টটা এখানে কেন দরকার এইটা বলি। সেটা হচ্ছে অনেকে চাইলেই ওই ফ্রি ক্লাসগুলো দেখতে পারে, কিন্তু সে যদি আমাদের ডিএমএলসি সমস্ত দরজা যদি আমাদের বন্ধ থাকে, এইরকম যে তুমি আমার স্টুডেন্ট না হলে তুমি সাপোর্ট পাবা না, এমন যদি হয় তাহলে কিন্তু সে শিখতে পারে না। কিন্তু আমি নিজে স্বয়ং যে ফ্রি স্টুডেন্ট ছিলাম ভাই, আমি ওই সময় লিখতাম এমন যে আমি এমন ভাবে আব্দুল্লাহ ভাইকে জ্বালাই, মানে সবসময় বিরক্ত করি, মনে হয় যে আমি তার পেইড স্টুডেন্ট। নিজেকে নিজেই বলতাম যে একটা জায়গার একটা কমিউনিটির মেন্টর কিভাবে এমন হয়, প্রত্যেকটা সদস্য কেমনে এমনে এমন হয়, এমন অমায়িক হয়, কেমনে এত সাপোর্টিভ হয়, রাত নেই দুপুর নেই, আমার কাছে শোনেও না যে তুমি আমার কোন ব্যাচের স্টুডেন্ট, জাস্ট বলি ভাই আমার এই সমস্যা, ঠিক আছে জি, সমাধান। এটা আমাদের যত সাপোর্ট টিম আছে আমি শুনি, মানে ওরকম জিজ্ঞাসা করে না যে তুমি কোন ব্যাচে। মনে করেন আমাকেও যখন কেউ এসএমএস দেয়, আমি ওই জিজ্ঞাসা করি যে ব্যাচ ভাই, ট্যাচ না, আমি মনে করেন ওই আমি বিষয়ে যা একটু জানি কথা সব বলি। জানিয়ে দিই। আমি সাপোর্ট দেওয়ার পর তারপর যখন আমি জিজ্ঞেস করলাম কোন কোন ব্যাচ, একটা প্রতিষ্ঠানের নাম বলছে, আমি বলবো না, যে আমি এক্স প্রতিষ্ঠানের একটা সাপোর্ট মেম্বার ছিলাম, যে ভাই ওই প্রতিষ্ঠানের আমি। তা আমি ভাবলাম আমার থেকে তো ওইখানে ওর এক্সপার্ট থাকার কথা। আসলে অনেক প্রতিষ্ঠানের মেন্টরদের কাছে স্টুডেন্টরা ইনবক্স করে রিপ্লাই পর্যন্ত পায় না। তখন একটা রাইট। অনেক বড় একটা কষ্ট নিয়ে কিন্তু সে চিন্তা করে যে আমি সাপোর্ট পাচ্ছি না। কিন্তু আমরা সাপোর্ট টিম মেম্বার থেকে শুরু করে আব্দুল্লাহ ভাই, আমরা পারি না পারি আমরা রেসপন্স করি। আমরা এই টপিকটা আমি রাইট। পারতেছি না, রাইট। আমি জানি আমার কোন সাপোর্ট টিম মেম্বার পারে, আমি তাকে রেফার করি যে ভাই আপনি আব্দুল্লাহ ভাইকে নক করেন, বা আপনি আমজাদ ভাইকে নক করেন, বা আপনি লিজা আপুকে নক করেন। আমরা কিন্তু জানি যে এই টপিকটা কে পারবে ভালো, আমরা সাথে সাথে ট্রান্সফার করে দিই। সো আমরা ভাই দেখেন, যারা থেকে আজকে হ্যাঁ, আজকে আমাকে একজন প্রশ্ন করতেছে, ভাই আমি তো কোর্সে ভর্তি হব, তো আমি অর্ডার কেমন পাবো। সে এখনো কোর্সে ভর্তি হয় নাই, ডিজিটাল মার্কেটিং কি সে তাও জানে না, প্রশ্ন করতেছে ভাই অর্ডার কেমন পাবো। আমি বলতেছি ভাই আজকে লাইভে থাকেন, আপনার কেমন কি সময় দরকার হয় আপনি সবই জানতে পারবেন লাইভের মাধ্যমে। যে মনে করেন যে এটা যদি আমরা এভাবে লাইভটা করতাম, যে তুমি ভর্তি হলে অর্ডার পাবা, ভর্তি হলে ইনকাম শুরু হবে, তখন দেখতেন যে স্টুডেন্ট মনে করেন যে একদমই হয়ে যেত, বুঝছেন। এখন কথা হলো যে বাংলাদেশ এমন, ভালো লোকদের মানে যেখানে ভালো শিখায়, ভালো কিছু অর্জন করবে, এদের মনে করে নি নাই, দাম নাই। আর রাইট। যারা মনে করেন যে ধাপ্পা মারবে, চাপা টাপা মারবে, একদিন দুই দিন ইনকাম, এরা দেখবেন যে খুবই জনপ্রিয়। কয়দিন ভাই পরে চাপা বলতে কি, আমাদের শুনেন, ওই এইখানে ধরেন সব জায়গা থেকে ধরা খেয়ে এরকম মনে পরে করেন বলে, অনেক লোক আছে আমার কাছে আসে আবারও, এটা আমি গর্ব না, বলে যে ভাই আমি ওই জায়গায় 20,000 টাকা ধরা খাইছি, রাইট। এখন আপনি আমার একটু কমে অ্যাডমিশন করান, তাহলে সে ওই জায়গায় ভাই 20,000। আমার আমার কিছু ফ্রেন্ড আছে ভার্সিটির, ওরা হচ্ছে এক কমিউনিটি থেকে কোর্স করে 8,000 কি 10,000 টাকা করে। আচ্ছা, তো ওদের কাজ কি জানেন, ডিজিটাল মার্কেটার, ওরা সবাই ওদের প্রোফাইলে ট্যাগ আছে ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার। আচ্ছা ভালো, খুবই ভালো। তা ওদের কাজ হচ্ছে অ্যাডমিশন ক্যানভা করান। ডিজাইনিং, ক্যানভা ও, ডিজাইনিং। তারা গ্রাফিক ডিজাইনার, তাদের মেইন কাজ হচ্ছে ক্যানভা ডিজাইন করা, ফেসবুক পেজ খোলা, আর হুম, হচ্ছে ফেসবুক পেজে পোস্ট করে, এতটুকুই। তারা ডিজিটাল ডিজিটাল মার্কেটার। মার্কেট, তাদের ভালো। কোর্স ফি নিচ্ছে কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 8,000। ওই যে এখন তাদের, তাদের তাদেরতে বলা হয়েছে যে তোমরা 1 মাসে ইনকাম করবা শিখবা, আর আমরা যে বলি 6 মাস, এই জন্য সমস্যা। ভাই তাদের টাকা দেয় কেমন জানেন, ওখানকার মেন্টর হলো আমার মতো একজন। ধরেন আমি কাজ করে পারতেছি না, আমি ওকে হায়ার করলাম, বা ও আমার স্টুডেন্ট, কারণ আমি বুঝতে কাজ পারছি। করে পারতেছি না, তুমি এই পেজে রেগুলার একটা পোস্ট করে দিও, তোমার মাসে আমি 5,000 টাকা দিব। কিন্তু ওরা জানে না যে আমি যদি 6 মাস সময় দিই, তা আমার মেন্টরের সমান কাজ আমিও করতে পারবো। এর বেশিও ইনকাম করতে পারবে, স্বাভাবিক এইটাই এটা। আমি জাস্ট বোঝাই যে ভাই তুমি এখানে একটু সময় দাও, তুমি মেন্টরের চেয়ে বেশি ইনকাম করবা। ওই যে আমরা অল্পতেই খুশি, 2,000 3,000 টাকা। আচ্ছা যাই হোক, অনেক কথা আমরা শুনলাম, ভালো খারাপ যাই হোক। আসলে আজকে লাইভটা আমি বললাম যে আসলে সত্যিই অনেক নতুন অনেক আইডিয়া পেয়েছি, যেটা আসলে আমারই অনেক কাজে লাগবে, যেগুলো আমি আমার নতুন স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি এটা দিতে পারবো। নতুন নতুন অনেক আইডিয়া পেয়েছি। আর যারা লাইভটা দেখেছে সবাই মনে করেন রানিং কাজ করতে আছে, এই সব লোক মানে আজকে লাইভগুলো দেখেছে। দুই একজন আছে নতুন, যেসব লোক মনে করেন এখানে আছে, আমি দুই একজন নাম দেখতেছি নতুন যারা, এরা মনে করেন রেগুলার ক্লাসও করে, এরা মনে করেন যে চেষ্টা করতে আছে, শেখার চেষ্টা করতে, হয়তো এদের দ্বারা কিছু হবেও সামনে, এটাও বোঝা যায়। কি বলছি বুঝেন না? জি। তো আসলে যারা মনে করেন এই সেক্টরে আসবে, তারা মনে করেন যে এক কথায় যে
গুতাগুতি একটু করবেই বেশি। তো গুতাগুতি ভাই যারা একটু বিষয়টা বেশি করে তারাই মনে করেন যে ভালো কিছু করতে পারবে। এখন ভালো কিছু করবে না কেন, একটা বিষয় দেখেন। আমি বলতে গেলে মাত্র ভার্সিটিতে পা দিলাম। তো আমার মাথার বুদ্ধি শুনে আমেরিকার মতো দেশের একজন মানুষ তার বিজনেস রান করতেছে এবং ভালোও করতেছে। তাহলে তার বোঝা দরকার যে এই কমিউনিটি বা এই কাজটা এইখান থেকে শিখলে বা একটু ভালোভাবে শিখলে এখানে কত কি করা যায়। আমি নিজেও অবাক যে আমার বুদ্ধি শুনে ওই মানুষ কোটি কোটি টাকা, ভাই জানেন, লিড ক্যাম্পেইন রান করবে। 4 দিনে ওনার বাজেট দিছে, 4 দিন, 4 দিন না, এটা 9 দিনের একটা ক্যাম্পেইন চলবে। 9 দিনে ওনার টোটাল বাজেট হচ্ছে $4,800। তো আহ, আমি জাস্ট মানে উনি যখন আমাকে ব্রিফিং দিছে যে ইমরান আমাকে প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন করে একটা ব্রিফ দেয় যে আগামী সপ্তাহ টার্গেট এইটা। তো এই সপ্তাহে যেটা আমাকে দিছে এইটা দেখে আমি অবাক যে একটা একটা ক্যাম্পেইনের বাজেট নাকি $5,000। হ্যাঁ, এটাই। এরা তাও বাইরের আবার দেশে আমার মাথার মধ্যে ভাই, তাও আবার ও আমার কৌশল অবলম্বন করতেছে যে ইমরান তুমি বলো আমাকে কি কি প্রসেস করা যায়, কি 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 প্রসেস আমায় অবলম্বন করা যায়। তো এইগুলা যে ভাববে যে হ্যাঁ আমি এখানে একটু সময় দিলে এমন কিছু করতে পারবো, সে আমরা যদি কখনো এরকম বাইরের কান্ট্রিতে কোনো একটা বিজনেস আমরা করতে চাই, আমাদের জন্য ইজি। ক্লায়েন্টের টাকা খরচ করে আমার অলরেডি মার্কেট রিসার্চ কমপ্লিট, 50টা 100টা প্রোডাক্টের নিয়ে আমার ধারণা কমপ্লিট যে এই প্রোডাক্টটা নিয়ে আমেরিকায় আমি ভালো কিছু করতে পারবো। তো এইগুলোই আর কি, এগুলো আর কি শিখার দরকার। আসলাম, 2 মাস কোর্স করলাম, টাকা ইনকাম করে চলে যাব, এইরকম যাদের নেশা থাকবে বা যাদের ইচ্ছা এমন এমন হবে না। কিন্তু এখানে সময় যদি কেউ দিতে পারে, ইচ্ছা থাকে হ্যাঁ আমি এখানে 6 মাস সময় দিব, আমি শিখবো, তারপরে আমার টাকা আসবে, এই 6 মাসে কোনো টাকা না, উইদাউট এনি বেনিফিট এখানে কাজ করা দরকার, কিছুই আসবে না এখান থেকে। এইটা মাথায় নিয়ে জাস্ট কাজ শেখা লাগবে, তাহলে এখান থেকে কাজ সম্ভব। অবশ্যই। যাই হোক, সর্বশেষ যে আমরা আজকের মতো আর এখানেই আমরা লাইভটা শেষ করব। ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকের যে লাইভটা সবার কাছেই গুরুত্বপূর্ণ। যারা দেখে নাই হয়তো তারা রেকর্ড দেখবে অনেকে, যে আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো এটা দেওয়া হবে, ওখান থেকে দেখে নেবেন। আর যারা তো লাইভ দেখছে তারা তো সব দেখেই ফেলছে। ইনশাল্লাহ আমরা এখন অবশ্যই। থেকে মানে ট্রাই করবো যে আগামী শুক্রবারে আবার নতুন কাউকে আনার। আগামী শুক্রবার তখন হবে কি আমরা নতুন নতুন একটা আইডিয়া সবাই শিখতে পারবো, কারণ আমাদের আইডিয়াগুলো সবার গুলো মিলিয়ে একটা আইডিয়া হলে তখন আমরা সেখান থেকে ভালো কিছু রাইট। পাবো। আমরা ধন্যবাদ ভাই, আমাকে ধন্যবাদ সুযোগ আপনাকে, দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। যে পাশাপাশি ফয়সাল ভাইকে ধন্যবাদ, হয়তো ফয়সাল ভাই চলে গেছে। যে আমরাও চলে যাব। ফয়সাল ভাই, ফয়সাল ভাই আছেন? ভাই মনে হয় একটু হয়ে গেছে। আমরা যে আর অফিসে দাওয়াত রইলো আসার, একদিন আইসা আরো ইনশাল্লাহ। কিছু টিপস দিয়ে যায়েন যেন ইনশাল্লাহ স্টুডেন্টদের ভাই। শেখানো যায়। ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে। জি ভাই, তাহলে আজকের মতো আমরা লাইভটা শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আজকে লাইভটা শেষ করলাম। সবশেষে আমি একটা কথা বলবো ভাই, মানে আজকে লাইভটা থেকে আমি নিজেও অনেক কিছু শিখছি, যদিও আমি রাইট, আমিও ওটা অনেক বলতেছি মার্কেটিং যে আমিও অনেক কিছু ক্ষেত্রে, শিখছি। তবে হচ্ছে ইমরান ভাইয়ের কাছ থেকে আমি নতুন নতুন অনেক আইডিয়া শিখছি এবং আমি নিজেও পার্সোনালি ইনবক্স করে অনেক ইনফরমেশন বলি। এবং এই কিছুদিন আগেও আমরা প্রায় ভোর 3টা 4:30টার দিকেও প্রায় আধা ঘন্টার মতো অনেক ডিসকাশন করছি, ভালো লাগছে বিষয়টা এবং খুব ফ্রেন্ডলি। এবং আমি ইতিমধ্যে কিন্তু অনেকগুলো যে ব্যাচে এরকম ইমরান, স্টুডেন্টদের আমি কিন্তু জানি লাইভ ইমরান সেশন দিছি, বাট মানে এতটা হেল্প করার ইনফরমেটিভ, চেষ্টা করেন, এতটা গুছানো, মানে এতটা বিস্তারিত যে এটা অনেক এর ভালো। আগে আমি কখনো পাইনি এইভাবে, এবং ভাই সেটা তো শেষের দিকে, প্রমাণ হয়ে গেছে। শেষের দিকে আমি একটা কথা এখানে অ্যাড করে যে করি, সেটা হেল্প হচ্ছে করা। ভাই আমি একটা জিনিস জাস্ট মাথায় রাখি যে আমার প্রোফাইলে বা আমার সঙ্গে কোনো ক্লায়েন্টের যখনই কথা স্টার্ট হোক, উনি যেন আর ফেরত না যায়। অর্থাৎ আমার ফানেলে সে আমার জালে আটকা পড়েছে, তার মানে সে এখান থেকে আর যাবে না, সে আমাকে অর্ডার দিবেই। না দিলেও আমার সাথে ভালো একটা সম্পর্ক থাকবে। জাস্ট এইটা মাথায় রাখি, কেউ যদি আমার প্রোফাইলে আসে ও কাজ দিতে বাধ্য, ও আর বের হবে না। সবকিছু আমি আর কি এমন ভাবে সবকিছু গুছাই রাখছি যে তোমার কি দরকার, তুমি বলো আর তোমার আর কোন এটা সাবজেক্ট এটা দরকার। কিন্তু ভাই একদিনের ফল না। এই যে আপনার রাইট। দীর্ঘদিনের যে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা, ধরেন একটা টেকনিক অ্যাপ্লাই করছেন, একটা পদ্ধতি অ্যাপ্লাই করছেন, দেখতেছেন কোন পদ্ধতিটা বেশি কাজে লাগতেছে, সেগুলো নিয়ে আপনি কন্টিনিউ করে গেছেন। সো রাইট। এটা আমি বলবো যে এটা এমন কোনো বিষয় না যে অডিয়েন্সটা দেখতেছে যে আমি রাতারাতি করে ফেলবো, এক সপ্তাহে করে ফেলবো, না। এটা পসিবল টোটালি না। একটা অভিজ্ঞতার বিষয়,
যেটা আসলে কাজ করতে করতে অ্যাপ্লাই করতে করতে আপনারা শিখবেন। আমাদের প্রতিষ্ঠান থেকে যতটুকু নলেজ শেখেন 10% 20% বাকিটা কিন্তু ডিপেন্ড করবে আপনার নিজের উপর। রিসার্চিং মাইন্ডের উপর, পরিশ্রমের উপর, একদম। ডেডিকেশনের উপর, ধৈর্যের উপর। আমাদের প্রতিষ্ঠান কিছুই না, জাস্ট আপনাকে একটা গাইডলাইন দিবে, কিন্তু বাকিটা পথ রিসার্চ, এই যে ইমরান ভাই কতটা রিসার্চফুল করে, একটা ক্লায়েন্ট আসলে তাকে নিয়ে কতটা চিন্তা গবেষণা করে, এক ওয়ান কাইন্ড অফ গবেষণা, ক্লায়েন্টের থেকে কোন অ্যাঙ্গেলে কিভাবে তার পকেট থেকে টাকা আনা যায়, এটার গবেষণা ইমরান ভাই অল টাইম করতে থাকে। হ্যাঁ, এর জন্য ভালো কিছু তো অবশ্যই তো তাকে ইনপুট দিতে হবে। তো আমি বলবো যে আমি প্রতিটা স্টুডেন্টকেই বলি যে রিসার্চিং মাইন্ডেড হইতে হবে। আমরা যতটুকু দেখাবো এর ভেতর সীমাবদ্ধ থাকতে হবে, থাকলে চলবে না। নিজে থেকেও আরো বিভিন্ন রিসোর্স থেকে ঘাটাঘাটি করতে হবে, শিখতে হবে। প্রতিটা প্রজেক্টে এক একটা করে নতুন এক্সপিরিয়েন্স, নতুন চ্যালেঞ্জিং, এগুলো কিন্তু আমাদের গুগল, ইউটিউব যেভাবে হোক আমাদের প্রবলেমগুলো ফেস করে 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 কিন্তু যাইতে হবে। তো এই হচ্ছে আহ, আজকের লাইভের যতটুকু সামারি। আমি বলবো যে লাইভটা যারা মিস করছেন, আমি বলবো লাইভটা আবার পুরো থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে যে গাইডলাইন গুলো দিচ্ছে আপনারা এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করতে থাকেন। আপনি ভুল হোক, প্রথমে ভুল হোক শুদ্ধ হোক, অ্যাপ্লাই করতে থাকেন, আপনি নিজে একসময় বুঝতে পারবেন যে আমার কোন পদ্ধতিটা কাজে লাগতেছে। আর কমিউনিকেশন বিষয়ে যে ভাই একটা কথা বলছে, আমারও প্রথম দিকে কমিউনিকেশন করতে প্রবলেম হইতো, ভয় লাগতো, কি বলবো না বলবো, ওদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হইতো। বাট আপনি যখন একটা সার্ভিস বিষয়ে যখন আপনি অবগত থাকবেন, ক্লায়েন্টের আদো আদো কথাতে আপনি বুঝে যাবেন যে সে কি বুঝাতে চাইতেছে। আপনি স্ক্রিন শেয়ার করে আপনারটুকু বুঝাইতে পারলে কিন্তু এনাফ, আপনারটুকু কিন্তু বুঝাইতে পারলে এনাফ। তো এটা কিন্তু একদিনে সম্ভব না, আপনার কিন্তু সাহস করে কিন্তু কমিউনিকেশন গুলো করতে হবে। এই যে আমার অনেক রিকোয়েস্ট আছে যে ভাই আমার প্রথম ক্লায়েন্ট যদি একটু মিটিং করে দিতেন, ক্লায়েন্ট ভাই এতে করাতে আপনার বিন্দু পরিমাণ লাভ হইলো না। হ্যাঁ, মিটিংটা করে দেওয়াতে হয়তো আপনি একটা কাজ পাইলেন, বাট নেক্সট প্রজেক্টটা যে আপনি মিটিং হ্যান্ডেল করবেন এই দক্ষতাটা কিন্তু আপনার বাড়বে না। রাইট। রাইট? আমি যদি ভুল না বলি ইমরান ভাই সেম একই কথা হ্যাঁ, হ্যাঁ, বলে। এটা এটা অবশ্যই ঠিক। আচ্ছা, সো লাইভটা আমরা বেশি দীর্ঘায়িত করব না। সর্বশেষ আমি বলবো যে ইমরান ভাইয়ের হচ্ছে বিয়ের বয়স চলতেছে। সো কোন সুন্দরী আপু যদি যশোরের আশেপাশে থাকেন তাহলে ভাইয়াকে নক করিয়েন। আর ভাইয়াকে বলতে যদি লজ্জা হয় তাহলে ইমরান ভাইয়ের বড় ভাই আমি, আমাকে নক টক করিয়েন, দেখা যাবে যে আমি লিংক আপ করে দিব। যাক, আর সর্বশেষ একটা কথা বলবো যে আহ পরিশ্রম করেন, লেগে থাকেন, ইমরান ভাইয়ের যে গাইডলাইন গুলো দিলেন ফলো করেন। আসলে পরিশ্রম আপনাকে কখনো কিন্তু বিমুখ করবে না। আপনি রাইট। 100 পরিশ্রম করে যাবেন, আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, আপনি যে কোনো দিন এর কিন্তু ফিডব্যাক পাবেন। আর আমরা করি কি যে এই যে 6 মাসের কোর্স, 6 মাস 7 মাস পর আমি অনেক স্টুডেন্টকে দেখি, পরে যখন নক করি সে বলে যে ভাই ছেড়ে দিছি, কাজ পারি না, ফ্যামিলি ইস্যু, পড়াশোনা ইস্যু। ভাই এইগুলো সবার জীবনে ভাই আছে, কার জীবনে নেই? ফ্যামিলি ইস্যু, রিলেশন ইস্যু, টাকা পয়সা ইস্যু, স্টাডি রাইট। ইস্যু, এগুলো থাকবেই। এখানে এই হ্যাঁ, ইস্যু নিয়ে একটা কথা বলি। সেটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে বল। কেউ যদি মনে করে যে আমার ফ্যামিলিতে থাকতে এমন ইস্যু থাকে, তো আমি প্রথমে যেইটা বলবো যে ওর স্থান পরিবর্তন করুক। আমার ছোট ভাই, ওকে আমি ঢাকায় নিয়ে আসছি মাস 2 মাস। 2 মাসে ওকে দিয়ে আমি প্রজেক্ট করাইছি, ধরেন $300 বা $400 প্রজেক্ট করাইছি। ও বাহ! আমাকে বলে যে ভাই, আমি গ্রামে থেকে আমি কিছুই শিখি নাই, যা আমি এই 2 মাসে শিখলাম। ঠিক আছে। এর প্রথমত বিষয় হচ্ছে একটা ভালো একটা সঙ্গ দরকার। আমরা গ্রামের বা যেখানেই থাকি না কেন, আমাদের ওইখানে একটা ফ্রেন্ড সার্কেল থাকে। অ্যাজ ওয়েল এস আমরা সকাল থেকে ঘুম থেকে উঠি, ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা, দুপুরে বাসে এসে খাওয়া দাওয়া, বিকেলে আবার আড্ডা, রাত পর্যন্ত। রাতে এসে ফোন দেখতে দেখতে ঘুম শেষ। সবার লাইফটা ঠিক এইভাবেই চলে। তো জি, আমি বলবো কেউ যদি এইখানে আসতে চায়, সেইটা আমাদের কমিউনিটি না, অন্য যেইখানেই যাক না কেন, ওনার এই ছুটাছুটি মনে হয় ওটা প্রথমে তো বাদ দেওয়া লাগবে। আর এইটা দিতে গেলে আমি যেটা দেখছি, জায়গা পরিবর্তন করা দরকার। আমি যখন গ্রামে ছিলাম 1 বছর আগে, আমিও সময় দিতে পারতাম না। আমি যখন নিজে একটা ঘরবন্দি হয়ে গেলাম, আমার প্রচুর সময়, নিজের মধ্যেই নিজের সময়। তো রিলস আমি কত দেখবো, ফেসবুক আমি কত দেখবো, এইগুলো আর কি বোঝা দরকার যে নিজেকে শান্ত করা লাগবে, নিজে জায়গা পরিবর্তন করা দরকার। আমি, সবাই জানে যে আমার টাকা দরকার। টাকা দরকারের জন্য আমার কি দরকার? ফ্রিল্যান্সিং শেখা দরকার। এখন এই ফ্রিল্যান্সিং শিখতে আমার কি কি বাধা আছে? ফ্যামিলি তো আর উনি বাদ দিতে পারবে না, বাপ মা তো আর বাদ দিতে পারবে না। তাহলে কি জি, বাদ দেওয়া দরকার? ওনার সঙ্গ বাদ দেওয়া দরকার। ওনার কোন কোন সঙ্গগুলোতে ওনার সময় নষ্ট হচ্ছে, ওনার মাথা বা মস্তিষ্ক কোন কোন কাজে সারাক্ষণ ব্যস্ত থাকে,
এই সাবজেক্টগুলো বাদ দেওয়া দরকার। তারপরে দেখা যাবে সে হিউজ টাইম পাবে, কাজ করতে ভালো লাগবে, এইগুলাই আর কি। তো এইখানে যে অজুহাত দিবে যে আমার অমুক সমস্যা তমুক সমস্যা, এইগুলা ভাই আসলে কোনো সমস্যা না, সমস্যা তার নিজের। ইয়েস, এক্স্যাক্টলি। সে টাকা দেখে, টাকা অনেক বেশি ছিল, টাকা এখানে অমুক ভাই তমুক ভাইয়ের আর্নিং দেখে কোর্সে ভর্তি হয়েছে, 2 দিন পরে দেখা গেল না, আমি তো কোর্স করতে গেলে বন্ধুর সাথে কথা বলতে পারতেছি না, বান্ধবীর সঙ্গে ঘুরতে পারতেছি না, ওনার অনেক সমস্যা, তখন কোর্সেও টাইম দিতে পারে না, ওদিকেও পারে না। শেষে কি হয়, এই কমিউনিটি ভালো না, মেন্টর ভালো না, এই কাজ আমার দিয়ে হবে না। ঠিক আছে, না, তো একদম এইটা চরম একেবারে বাস্তব। হ্যাঁ, এইটাই চরম বাস্তব কথা। এই জন্য আমার ভাবি নাই, তাই তো? না না না, ওইগুলা ওইগুলার মধ্যে ভাই আমি নাই, লাইভে সব বললেন না। আচ্ছা, না, বিপদে পরে ফালানো। হ্যাঁ বিপদ, পরে দেখা যাবে কি আমার ফেসবুকে ইনবক্সের রিপ্লাই দেওয়ার জন্য আপনার কাছে হেল্প নেওয়া লাগতেছে। আচ্ছা আচ্ছা, না থাক, ওইরকম দিন যেন না আসে, হ্যাঁ, দোয়া করি। ওরকম দিন না আসুক। ব্যস্ত সময় ভাই, প্রচুর ব্যস্ত সময়। জি ভাই, ব্যস্ত থাকে ভালো। আমি আমি নিজেও রাইট। পছন্দ করি। যত ব্যস্ত থাকবেন ভাই, তত আপনার দ্বারা খারাপ কাজ কম হবে, আজে বাজে সময় নষ্ট হবে না, প্রোডাক্টিভিটি ভালো কাজ হবে। ফ্রি থাকবেন, উল্টাপাল্টা চিন্তা এসে মাথায় ঢুকবে। তো এটা খুব ভালো দিক। আমি নিজেও আমি আল্লাহর কাছে শুধু একটাই আমি বলি যে আমাকে এমন কাজ দাও যে আমি ব্যস্ত থাকি। কারণ ব্যস্ত থাকলে আমার টেনশন ফিল হবে না, আজে বাজে চিন্তা আসবে না, কে কি করতেছে এগুলো আমার মাথায় নেওয়ার সময় আসবে না। তো আমি সবসময় শুধু আজকে আমি ইভেন কি বলবো, যে আজকে আমি নামাজের পরে বলছি আল্লাহ আমাকে ব্যস্ত বানাই দাও। মানুষ আচ্ছা এটা ওটা আছে, আমি শুধু বলছি আমাকে ব্যস্ত বানাই দাও। কারণ ভাই, আশেপাশে পরিচিত এইখানে জনের সাথে দেখেন ঘুরে ফিরে দিন সবাই শেষে সবাই ঝামেলা। বলে কি, সবাই বলে যে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করো, এটা আমিও বিশ্বাস করি। আমি যখন শুরু করি আমার ক্ষেত্রে যেইটা, পড়াশোনার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতাম, আর এখন সত্যি কথা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি পড়াশোনা করি। এক্স্যাক্টলি ভাই, আমারও মেইন এই টপিক। ঠিক আছে আগে ভাবছিলাম পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কিন্তু না, এখন ফ্রিল্যান্সিং এর পাশে পড়াশোনা। আমি ভাই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এমন পরীক্ষা দিছি। আমি আমার কালকে পরীক্ষা, অথচ আমি পড়তে বসি নাই, আমি কাজ করতেছি সকালবেলা উঠে আমি আহ, একটু 2-3টা প্রশ্ন আমি চোখ বুলে যায় পরীক্ষা দিয়ে আসছি, এরকম। তো দেখা যাচ্ছে যে আমার যদি পড়াশোনায় ফোকাসে থাকতো, তাহলে আমি কাজ বাদ দিয়ে আগে পড়াশোনায় করতাম। তো যাই হোক, এর জন্য আমি বলবো না যে পড়াশোনা ডিমোটিভেশন রাইট রাইট। করতে। না এইটা বলবো না, পড়াশোনা বলতেছি এই কাজগুলোর আসলে একটা মানসিক একটা শান্তি দেয়। যে এই যে আমাদের মতো বয়স, ভাই এইখানে আমি একটা বিষয় নিয়ে লেখালেখি করতে যাচ্ছিলাম, সেটা এখানে শেয়ার করি। সেটা হচ্ছে দেখেন, আমি এখনো ফিট না, আমাদের দেশে একটা গভর্নমেন্ট জব করার জন্য ফিট না, 50,000 টাকা বেতনের চাকরি করবো আমি ফিট না এখনো। হুম, কিন্তু আমি আমেরিকার মতো একটা জায়গায় 50,000 টাকা বেতনের একটা কাজ করবো আমি ফিট। সেটাই। বুঝছেন, বাংলাদেশে হয়তো আপনাকে বয়স এক্সপিরিয়েন্স এইগুলো দেখতেছে, ওইখানেও এক্সপিরিয়েন্স দেখতেছে, তো বাংলাদেশে যেগুলো দেখে ওইগুলোর রিকোয়ারমেন্ট সবার হয় না। আমারও এখনো হয় নাই, আপনারও হয়তো এখনো হয় নাই, কিন্তু হ্যাঁ, দেখা যায় আপনার আমেরিকা, ইংল্যান্ড এইগুলোতে আপনি কাজ করতেছেন, ওইখানে আপনার তেমন কিছু লাগতেছে না। তো এইগুলা এক্সকিউজ কেউ যেন না দেয় লাইফে, যে আমার লাইফে এইটা খারাপ ছিল, ওইটা খারাপ ছিল। সময়, সুযোগ, ভাগ্য সব আর কি নিজের কর্মফলের মধ্যেই সবকিছু আর কি আবদ্ধ। তো এইটা আর কি আমাকে ভাবায় যে আমার দেশে এখন আমি কাজ করার মতো ফিট না, কিন্তু আমেরিকায় কাজ করার মতো ফিট আমি। তো আচ্ছা এইটা আর কি, এইগুলো ভাবতে ভাবতে মানে একটা ভালো চিন্তা, গুড থিঙ্কিং থেকে আর কি আমি এই কাজগুলো করার সাহস পাই, শক্তি পাই। আচ্ছা। এখন ভাই আপনার নেক্সট প্ল্যান কি একটু বলেন? বিয়ে শাদী আহ তো করবেন, খুব ভালো কথা, এটা তো সবার ভাই মধ্যে শোনেন, আছে। নেক্সট প্ল্যান মধ্যে বেশি নেক্সট না, সামনেই আর কি কাজ নিয়েই বলি। সেটা হচ্ছে আমার কাছে এমন এমন সোর্স আছে, যেহেতু আমি আউটে ফোকাস বেশি দেই, হয়তো আমার এরকম আরো অনেকগুলো লাইভও দরকার হইতে পারে, লাইভ ভিডিও, লাইভ ক্লাস, বা সবাইকে দেখানোর জন্য যে আমি আসলে কত কি দিতে পারি তাদের, আল্লাহ আমাকে আরো এগুলো করতে দিক। সেটা হচ্ছে নেক্সট প্ল্যান করছি আমার, এই মাস থেকে আর কি পরীক্ষা সামনে, ফাইনাল পরীক্ষা, পরীক্ষার সময় যাবে আমার 1 মাস, অর্থাৎ জানুয়ারি থেকে আমি এমন কিছু নিয়ে আগাবো যেন আমার ফাইবারে ফাইবারে বিন্দুমাত্র আমার ওইখানে নির্ভর না করা লাগে। ওহ, গ্রেট। বুঝছেন, ওইখানে ভালো মানে এমন একটা প্ল্যান করছি যেন মান্থলি ওইখান থেকে $1,000 থেকে $2,000 আমি পাই, মিনিমাম $1,000 তো পাবো, এমন একটা প্ল্যান। বেশি কাজ করব না, 2টা থেকে 3টা প্রজেক্ট করব। বুঝছেন, এই আর কি নেক্সট প্ল্যান। তো এইগুলাই আর কি, প্ল্যান ছাড়া আগানো যাবে না, প্ল্যান করতেই আছি। না ভাই, প্ল্যানটা
ছোট বলবো না, বড় বলবো না, যদি আমি ছোট করে ধরি, আপনার ওয়ান ইউএসডি করে টার্গেট যদি 1 লাখ করে ধরি, তো একটা বছর শেষে 12 লাখ টাকা, এটা হিউজ পরিমাণ একটা ইনকাম, যেটা কিন্তু একজন গভর্নমেন্ট রাইট, সরকারি হোল্ডারের দ্বারাও এতটা সম্ভব না যদি আমরা গ্রেডটা একটু নিচে ধরি। সো রাইট। প্ল্যানটা ছোট হলেও কিন্তু প্ল্যানটা আমি মনে করি অনেক বিশাল বড় একটা প্ল্যান, এবং খুব আমার কাছে অনেক, কারণ ভাই আমি স্টুডেন্ট, দেখা যায় আমার অনেক ফ্রেন্ড আছে যারা ঢাকায় চলাচল করতে হিমশিম খায়, ফ্যামিলির কাছে হাত পাতা লাগে, বলে যে বাবা আমার টাকা দাও, আমার এই মাসে টাকা নাই, এই মাসে টাকা নাই। আর আমি দেখা যাচ্ছে আমি বাবার কাছে বলতেছি বাবা তোমার কি দরকার, কয় টাকা দরকার এই মাসে, যদি বলে এটাই 5,000 আমি বলছি 10,000। বুঝছেন, এই যে একটা এটাই ভালো সব লাগা। এটাই সব থেকে ভালো লাগার বিষয়। হ্যাঁ, ঠিক আছে। ও সরি, বাবা, আমি না তো না এই বিষয়ে অনেক বিষয় আছে এখানে ভালো লাগার। একবার যদি কেউ এখানে 6 মাস 1 বছর সময় ভাই দিতে পারে, সে 1 বছর পরে নিজের পরিবর্তন নিজেই দেখবে। ওকে আর বলা লাগবে না যে তোমার 1 বছরে কি কি হইলো, তুমি, ও দেখা দেবে ওই বলতেছে, আনন্দে ভাই, ওই বলবে। হ্যাঁ, এই যে ফার্স্ট আর্নিং আসার পর যে একটা মজাটা পাওয়া যায়, বা এর প্রতি যে অনেক। একটা ভালোবাসা জন্মে, এই জন্মানোর আগেই অনেকে কিন্তু হাল ছেড়ে দেয়, বাট এই হুম। ভালো লাগাটা, ভালোবাসাটা কেউ যদি একবার বুঝতে পারে, সে দুনিয়া ভুলে এখানে ফোকাস দিবে, আই হোপ, আমার বিশ্বাস। সে পৃথিবী উল্টে যাক, এইটাই ভাই। ওগুলো চিন্তা রাখবে না, এই জায়গায় যে মজাটা একবার বুঝতে পারবে। স্টুডেন্ট বয়সে এই যে বাসায় থেকে টাকা চেয়ে লিমিটেড টাকার ভেতর চলাফেরা, দেখা যাচ্ছে কোনো একটা শখ আহ্লাদ, পার্সোনাল অনেক খরচ থাকে, এগুলো না আসলে অনেক সময় ফ্যামিলিতে এতটা চাপও দেওয়া যায় না। তো আমিও ভাই শুক্রিয়া যে আমিও অনার্সে ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত নিজের টাকায় চলাফেরা, খাওয়া দাওয়া, এবং আমি ট্যুরের ফিসে তো মনে হচ্ছে যে 1.5-2 লাখ টাকা শেষ করছি এই কয়েক বছরে, মানে আমার ট্যুর সব থেকে পছন্দ। তো ভাই এই টাকাগুলো দেখা যায় যে ভাই বাড়ি থেকে তো নেওয়া কখনোই পসিবল Right. ছিল না, আমার মতো একটা ফ্যামিলি থেকে উঠে আসা। ভাই তো ধরেন আমি, এটা সত্যি আমি মনে করি আমার সাকসেস, কারণ আমি এখন পর্যন্ত যে প্লেস গুলো রাইট, ঘুরছি ফিরছি, দেখা যাচ্ছে যে আমার অনেক ফ্রেন্ড যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, পাবলিক প্রাইভেট, সেইখানেও তারাও হয়তো বা এতগুলা প্লেস ঘুরতে পারে না, আমার মতো ফ্রিডম পায় না, স্বাধীনতা পায় নাই। এই বিষয়টা যখন ভাবায় আসলে ভালো লাগে। আসলে ভাই, হ্যালো, এই- 2 মিনিট ভাই, যাইতেছি। ভাই ঠিক আছে, তাহলে না সবাই না না, এখন শেষ করবেন নাকি, দেখা শেষ করবেন যাচ্ছে নাকি? অনেকক্ষণ লাইভ হইছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট, হয়তো বা সবাই হ্যাঁ, বোরিং ফিল করতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে সর্বশেষ দুটা সাজেশন বা দুটা ওয়ার্ড যদি আমাদের স্টুডেন্টদের জন্য বলে যাইতেন, মানে সর্বশেষ আপনার এক লাইনে যদি একটা উপদেশ বা একটা সাজেশন আপনি দিয়ে যেতেন। আচ্ছা, সাজেশন বলতে কোনটার উপর ভিত্তি করে দিব বলেন? অবশ্যই, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে ডিসকাস করতেছি, এই রিলেটেডই শুরুর দিকের তো নতুনরা বলবো যারা, নাকি টিকে থাকতে, নাকি শেষের দিকে? শুরুর দিকের। তো আপনি শুরুতে দেখেন, ফ্রিল্যান্সিং এ সাকসেস হইতে যে বিষয়গুলো একটু ফোকাস রাখা দরকার, একটু শর্টে এক লাইনে বলে দেন এজ এ সামারি হিসেবে। ভাই প্রথমত ধৈর্য, দ্বিতীয়ত সময়, টাইম ম্যানেজমেন্ট, এটা খুবই দরকার। নিজের উপরে, নিজের শরীরের উপরে একটা যত্ন, কারণ নিজের শরীর যদি ঠিক না থাকে আপনি ধৈর্য দিতে পারবেন না, সময় দিতে পারবেন না। সেটাই। ঠিক আছে। আর আর প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখা। দেখেন আমি কোর্স করতে করতে দেখা গেছে যে আব্দুল্লাহ ভাই যেটা শিখাইছে, 2 মাস পরে ওইটা সিস্টেম আর ওইটা নাই। এখন দুই একটু মাস পরে আপডেট। যদি আমি বলি যে এইটা শেখার জন্য আবার আমার নতুন কোর্স করা দরকার, এমন না। আমাকে জানতে হবে যে বর্তমান যে সময়টা, আমাদের মধ্যে জাস্ট প্রশ্ন দরকার, উত্তর, প্রচুর উত্তর খোঁজার জায়গা রয়েছে। প্রথমত আপনি ইউটিউবে যদি দেখেন, আপনি অনেক ভিডিও পাবেন। যদি আপনি কিছুই নাও বোঝেন তো ইউটিউব দেখতে পারেন, যে আমি বেশি ইংরেজি বুঝি না, বাংলা বুঝি না। আর আপনি যদি চান না আমি আরো ডিপলি বুঝতে চাই, আপনি ডিরেক্টলি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যেটা আমি প্রতিনিয়ত করি। আমার বলতে পারেন যে আমার দ্বিতীয় মেন্টর সে চ্যাট জিপিটি, আমি যেখান থেকে প্রতিনিয়ত হেল্প নিই। প্রত্যেকটা বিজনেসটা ওই জায়গা থেকে আমি রিসার্চ করি। তারপর আছে গুগলের বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি। এইগুলো আর কি রেগুলার আমি নিজেকে আপডেট রাখি, যে এই কাজটা করতে গেলে আমার কি দরকার। তো জাস্ট আমি কোর্স যে শেষ করলাম, এই যে বিষয়গুলো, এগুলা আই হোপ আমাদের দেখা যায় যে ভাই ক্লাসেও কিন্তু এভাবে শেয়ার করা শেখানো হয় হয় না। নাই। রাইট, রাইট, এগুলা রাইট। এগুলা কি আমি বলতে পারি না যেগুলো না আপনার এই যে রিসার্চ করার যে মন মানসিকতা বা এই যে ভালোবাসা বা একটা প্যাশন, এইখান থেকেই হ্যাঁ, কিন্তু এই স্কিল গুলা আপনার কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ডে বাই হ্যাঁ, ডে হ্যাঁ। ডেভেলপ ভাই করতেছে। দেখেন, এইগুলা যে শুধু নিজের কাছ থেকে এমন না, ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া যায়।
এই যে আমাকে বললাম না, একটা ক্লায়েন্ট এসে বললো যে ইমরান আমার কি কি দরকার তুমি বলো, তুমি না পারলেও সমস্যা নাই। তো আমি যখন দেখলাম, সে ধরে না আমি ট্র্যাকিং পারি না, ওয়েবসাইট ট্র্যাকিং, আমি ফেসবুক মার্কেটিং পারি কিন্তু আমি ট্র্যাকিং পারি না, প্রায় রিলেটেড কাজ। আমি যদি ট্র্যাকিং পারি দেখা যায় আমি আরো $20 বেশি পাইতে পারি সেখানে। তো আমি দেখলাম এইটা আমারই সেক্টরের কাজ কিন্তু আমি পারি না, তাহলে এটা আমার শেখা দরকার। তার মানে আমি প্রতিনিয়ত দেখি যে আমি যেহেতু ফেসবুক নিয়ে মূলত এখানে আগাচ্ছি, তো এই ফেসবুক নিয়ে আগাইতে আমার কোন কোন প্রতিবন্ধকতা আছে, কোন কোন জায়গায় আমার ল্যাকিংস আছে, কোন কোন জায়গায় আমার উন্নতি করা দরকার। তো এই প্রশ্নগুলো আগে নিজের মাথায় আনা দরকার, যে আমি যে ফেসবুকে একটা অ্যাড রান করবো নতুন ক্লায়েন্টের কাছে গেলে আমার কোন কোন প্রশ্ন মাথায় আনা দরকার। তো এইগুলো নিজে প্রশ্নগুলো লেখা, এই যে আমি আহ, ধরেন লাইভে আসি, এখানে বিভিন্ন প্রশ্ন লিখতেছি যে আমার এখানে কি কি লেখা দরকার, কি কি বলা দরকার। এটা আমি প্রত্যেকটা ক্লায়েন্টের বেলাই করি। ওইখানে আমার আপনার মিটিং চলতে থাকে, আমি স্টিকি নোট দিয়ে সাজানো, আমি একদিনও কমেন্ট সবই করছিলাম। হিস্ট্রি আমার, সবে এটা সাজানো থাকে, প্রত্যেকটা ক্লায়েন্টের নাম লিখে যে ওনার প্রজেক্টে এইটা, আমি ওনার নাম লিখে লিখতে থাকি যে ওনার কি কি দরকার, কি কি উনি আমাকে দিচ্ছে। তো এই আর কি, নিজের মাথায় আগে প্রশ্ন দরকার, তারপরে উত্তর খোঁজার সোর্স, প্রথমত ইউটিউব দেখতে পারে, দ্বিতীয় চ্যাট জিপিটি। এই দুইটা দেখলে আনাপ আমি মনে করি। সে যদি ভালো ইংরেজি না বোঝে, ইউটিউবে বাংলায় সার্চ করুক। আজ সে যদি বোঝে যে না আমার আরো ডিপলি শেখা দরকার, সে চ্যাট জিপিটিতে যাক। আর সার্চ করলাম, অ্যান্সার আসলো ওইটা না, চ্যাট জিপিটি কে ভাই আমি একটা ব্যাপার দেখছি, আপনাকে ধরেন একটা অ্যান্সার দিছে, সেটা সবাই জানে, আপনি বললেন কি এইটা আমার হয় নাই, আরো ডিপলি দাও, ও দেখা যাবে এমন এমন আইডিয়া আপনাকে দিবে, মানে আপনি আমি কেউ জানতামও না, কিন্তু হ্যাঁ ভাই, ওইটা চ্যাট ভালো। জিপিটি জোস একটা মজার জিনিস। একে যে প্রতিনিয়ত যতটা রাইট, ফেসবুকের মতো করে যদি কেউ চালানো শিখতে পারে, যেন ফেসবুক আমাদের কাছে পানি পান্তা, কেউ যদি এই চ্যাট জিপিটি যদি এইভাবে কমান্ড করা বা প্রশ্ন সার্চ করা দক্ষতা জানতে পারে, সুন্দর সুন্দর অ্যান্সার করে ভাই ভাই। আমি দেখেন, নিজেও একই প্রশ্ন, ভাই একই প্রশ্ন আমার ছোট ভাই চ্যাট জিপিটি করে আর আমি করি, ওর বেলায় এক উত্তর আসে, আমার বেলায় আর এক উত্তর আসে। ঠিক আছে। তো বিষয় হলো আমরা ওই যে ফেসবুকে একটা বিষয় করি না যে ন্যারো করি অডিয়েন্স। তো চ্যাট জিপিটির ক্ষেত্রে আমি শুরু করি যে হে চ্যাট জিপিটি আমার এই বিষয়ে হেল্প দরকার, তুমি কি করতে পারবা? ও বলে হ্যাঁ আমি অবশ্যই পারবো। এই যে ওর মাইন্ডসেটটাও আর কি ওইদিকে করে নেওয়া যায় যে আমার সাবজেক্ট এইটা, তুমি এই বিষয়ে এবার আমাকে তুমি হেল্প করা শুরু করো। ও আমাকে দেখা গেছে 10টা দিছে, আমি বলি নাই 10টা না 5টা দাও, টপ 5টা সেন্টেন্স আমাকে জানাও, ওই 5টা দেয়। দেখা যায় আমি বলি, এমনও হয়েছে ভাই, আমি এমন এমন ক্লায়েন্টের কাজে বলি আমার প্রোডাক্ট এই 5টা আছে, এখান থেকে 2টা দেখাও বা কোনগুলা টপ র্যাঙ্কিং এ যাইতে পারে। দেখা যায় আমাকে 3টা দেখাই যায়, আমি বলি না 3টা না 2টার মধ্যে দেখাও, ওদেরকে 2টা দেখায়। তো এইটা দেখি নিজের একটা অভিজ্ঞতা তো আছে যে হ্যাঁ এটা আসলে কাজ করতে পারে। তা না দেখি অ্যাজ রেজাল্ট সবকিছুর কম্বিনেশনে ভালো একটা রেজাল্ট পাই। তো এই যে প্রশ্ন করা, প্রশ্ন বের করে উত্তর বের করা, এইগুলো আর কি বোঝা দরকার। আমি কোর্স করলাম সফল হলাম ভাই, এইগুলো ভাবলে হবে না। যারা অলরেডি কাজ করতেছে আমি জানি অনেকেও হয়তো এগুলো জানে না বা করে না, করা দরকার। একটু ট্রু, আপনি একদম ঠিক বলছেন। তা ইমরান ভাই, আমি জানি যে আপনার সাথে কথা বলে শেষ হবে না, এবং আমারও রাইট, ইচ্ছা করতেছে না যে মিটিংটা শেষ করার অনেক জন্য। হয়েছে, অনেকে হ্যাঁ, হয়তো বিরক্ত ফিল করবে, ঠিক আছে। না না ভাই, আমি ঠিক আছে। পার্সোনালি নিজে বিরক্ত ফিল করি না, মানে এত মানে 1 ঘন্টা 46 মিনিট, প্রায় 2 ঘন্টার কাছাকাছি গেছে। আমার ফিল হচ্ছে যে হয়তো বা আমরা 10-15 মিনিট ধরে আছি। ভাই শোনেন, এর আগের আজকে আমরা শেষ করতে পারি, কারণ আউট অফ মার্কেট প্লেস নিয়ে হয়তো আমি এমন কিছু এমন কোনো দিন জানাবো সেটা আপনি কয়েক ঘন্টা শেষ করতে পারবেন না। এমন ঠিক আছে এমন ভাই, সেগুলো আমি আমরা সেট করে রাখা, চেষ্টা করব এগুলো যে ইনশাল্লাহ চেষ্টা- জানাবো। ইমরান ভাই, আপনার যদি সমস্যা না থাকে আমরা চেষ্টা করব অন্য জি কোনো ইনশাল্লাহ, একদিন আউট অফ জি মার্কেট প্লেস ইনশাল্লাহ। থেকে আপনি আরো একটু ডিটেলসে কি প্রসেস একটু ফলো করেন, যদি একটু আইডিয়া দিতেন, মানে আপনার জি জি ইনশাল্লাহ। প্রাইভেসিটা মেইনটেইন করে। এটা আশা থাকবে আমাদের স্টুডেন্ট প্লাস আমার তরফ থেকেও। সো আমি বলবো যে ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনার মূল্যবান যে অভিজ্ঞতাগুলো শেয়ার করলেন। আমি এর আগেও অনেক জনের সাথে আসলে এইভাবে আমি হোস্ট হিসেবে আমি মিটিং করছি, লাইভ করছি। হ্যাঁ, ওদের থেকেও আমি অনেক অভিজ্ঞতা শুনছি, জানছি। আমার সাথে যে অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, আহ, দুজনের অভিজ্ঞতা মিলাই দেখছি। প্রত্যেকটা লাইভ থেকে আমি কোনো না কোনো কিছু একটা নতুন বিষয় হলে শিখছি। কিন্তু হ্যাঁ, আজকে লাইভ থেকে আমি সবথেকে বেশি শিখছি। আপনি যতই আমার ছোট হন অথবা বড় হন, সমবয়সী হন, যেটাই হন ভাই, কিন্তু হ্যাঁ, আমি সবসময়
যার থেকে শিখি সে পার্সন ছোট হোক বড় হোক, এটা আমার বলতে কখনো লজ্জা লাগে না, বরং আমি প্রাউডলি বলি যে হ্যাঁ ওনার থেকে আমি একটা বিষয় শিখছি। আর শেখার ক্ষেত্রে ভাই ছোট বড় আমি কাউকে অবশ্যই। ছোট বড় করে দেখি না। একজন আমার থেকে ভালো আপনাকেও জানতে। ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। সত্যি কথা আজকে মানে ভিতরে অনেক কথা জমা ছিল, যে আমার মনে হইতো যে আমার কমিউনিটিকে বা আমার ব্যাচমেট যারা ওদের সঙ্গে আমার শেয়ার করা দরকার, হয়তো আমিও সময় করে পারতাম না, বা এই লাইভটা হয়তো অনেকেই দেখবে, আমি তাদেরকে এক জায়গায় করতে পারতাম না। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ভাই, সত্যি কথা যেটা, যে এত সুন্দর একটা লাইভে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। ঠিক আছে ইমরান ভাই, আপনাকেও ধন্যবাদ। আহ, আমার তরফ থেকে প্লাস ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স থেকে আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা হইলো, এবং আপনার আরো আমরা ভালো ভালো সাফল্য কামনা করতেছি। আর সব থেকে বড় সাফল্য তো আমি ইনবক্সে আপনার জন্য করি, যেন খুব দ্রুত হয়ে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।